السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আজকের এই স্বল্প টাইমে বিষয়টা পরিপূর্ণ আলোচনা করা অনেক কঠিন। আমরা হয়তো সংক্ষিপ্তভাবে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্য বিষয়টা দেওয়ার পিছনে আমি জিজ্ঞেস করলাম, তো বললেন যে আপনারই একটা কিতাবের এটা একটা বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে 4 খলিফার জীবনী, এটা সংক্ষিপ্ত একটা জীবনী, আমার কাঁচা হাতের লেখা, বিভিন্ন ইসলামিক যে সমস্ত ইতিহাসের বই, সিরাতের বই থেকে নেওয়া। আমরা সৌদি আরবে আমাদের কিছু কোর্স হতো, তার মধ্যে একটা কোর্স ছিল 4 খলিফার জীবনী। তো এটা পড়ানোর সময় যে নোটটা করেছিলাম, ওই নোটটা থেকে একটা বই তৈরি হয়েছিল পরবর্তীতে। আমাদের দেশ আজ প্রায় 50 বছর স্বাধীনতা যুদ্ধের পরে, ঠিক না? একটা দেশ স্বাধীন যারা করেছেন তাদেরকে আমরা কিভাবে জানি? তাদের ইতিহাস আমাদের একেবারে কচি কাঁচা বাচ্চাদেরকে পড়ানো হয় না? এবং প্রশ্নপত্রে এদের কিছু প্রশ্ন থেকেই থাকে। তাহলে একটা স্বাধীন বাংলাদেশের একটা ছোট্ট ভূখণ্ড যারা স্বাধীন করেছেন, তাদের যদি এই মর্যাদা, এই সম্মান এবং তাদের ইতিহাস পড়তে হবে, পড়াতে হবে হয়, যারা সারা পৃথিবীকে জয় করেছেন, যারা মানব জাতিকে জয় করেছেন, যারা মানুষকে সারা পৃথিবীর জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার থেকে, যারা মানুষকে শয়তানের ইবাদত থেকে, মানুষের ইবাদত থেকে, জুলুম অত্যাচার থেকে, যেই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদেরকে একটা সুন্দর ইসলামের পরিপূর্ণ দিয়ে গেছেন, তাদের জীবনে আমাদের কতই না গুরুত্ব দিয়ে পড়া উচিত। এই জন্য আমরা দেখতে পাই আমাদের পূর্বসূরীরা তাদের জীবনীকে স্বর্ণ অক্ষরে লিখে রেখেছেন। আর আমরা খোলাফায়ে রাশেদিন বা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনী তো একটু পরে, তার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা কয়জন পড়ি? তিনি একক ব্যক্তি, যে সারা পৃথিবীকে যে শিক্ষা, যে দীক্ষা, যে মানবতা, যে আদর্শ, যে চরিত্র, সুন্দর একটা দিন দিয়ে গেছেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে গেছেন। এবং এর মধ্যে শান্তি শুধু মুসলিমের জন্য না, অমুসলিমরা যে কোনো ধর্মের অবলম্বী হোক, সবার জন্যে তার এই জীবনে আমরা কত গুরুত্ব দিয়ে পড়ি। কয়জনের ঘরে আমাদের সিরাতুর রাসূলের সঠিক বিশুদ্ধ বই রয়েছে, খোলাফা রাশেদিনের রয়েছে, বা পরবর্তী আইম্মায়ে কেরামের ইত্যাদি। এই জন্য বলবো যে আজকে এমন একটা বিষয় আমাদের, আর এই অল্প সময়ে বিষয়টা আমরা পরিপূর্ণ আলোচনা করব সেটাও সম্ভব না।
আমার কাছে যে বইটা দেখছি, এই বইটাও যদি আমরা মাঝে মাঝে কিছু পড়ি তবুও সময় হবে না। কিন্তু শুরুতে একটা কথা বলে রাখতে চাই যে আমাদের সবার প্রতি অতীব জরুরি দায়িত্ব, কর্তব্য নিজে, পরিবারে, আমাদের দেশের সিলেবাসে এটাকে অন্তর্ভুক্ত করে এদের সঠিক জীবনী আমাদের পড়া। কারণ খোলাফায়ে রাশিদিন তাদের এত উজ্জ্বল এক জীবনী, যেখানে কোনো প্রকার শক সন্দেহ, যেখানে কোনো প্রকার আমাদের ধূম্রজালের কোনো অবস্থান থাকতে পারে না, তারপরও ইসলামের নামে, আহলে বাইতের মহব্বতের নামে শিয়া, রাফিজিরা, খারেজিরা এই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমের চরিত্র নিয়ে যে লেখালেখি, যে বলাবলি আর যে প্রচার প্রসার করেছে, আমরা সেখানে হারিয়ে গেছি, তলিয়ে গেছি। কারণ আমরা জানি না, কোনো সন্তান যদি বাবার পরিচয় না জানে, এটা বড় অন্যায়। মার পরিচয় বলতে পারে না, এর চাইতে মূর্খ দুনিয়ার কেউ নেই। তো সাহাবা ইকরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের পরিচয় যদি আমরা না জানি, তাহলে এটা অত্যন্ত বড় ধরনের জুলুম হবে, অন্যায় হবে নিজেদের প্রতি এবং নিজেদের প্রজন্মদের প্রতি। বিশ্বাস করতে পারেন, যার জীবনে আমরা আজকে মসজিদে বসে শুনবো, শোনাবো, এত সম্মান, তাদের নামে লানত করে তারপর নামাজ শুরু করে, তারাও কিন্তু মুসলিম। অনেকে বলে শিয়া তো মুসলিম, বলে না, ওরা তো মুসলিম। যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে বড় তাগুত বলে, আর তাগুতুল আকবার, নাউজুবিল্লাহ, ওমরকে দ্বিতীয় তাগুত বলে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইজমা মাধ্যমে যে কোরআন আমাদের কাছে, এই কোরআনকে অস্বীকার করে, অপরিপূর্ণ মনে করে, এই কোরআনে পরিবর্তন হয়েছে মনে করে। আর আমাদের যে 6টা হাদিসের কিতাব বলি আমরা, মূলত বলি না, সহিহ বুখারী, মুসলিম, সুনানে আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এটাকে এরা বিশ্বাস করে না। কারণ বর্ণনা করছে হাদিসগুলি কাদের থেকে আসছে এই বর্ণনাগুলি? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওদের কাছে এরা সবাই মুরতাদ কাফের হয়ে গেছিল। তারপরও ইরানের দাওয়াত পায় আমাদের দেশের সবচেয়ে বড় হুজুররা, ওদের হোটেলে গিয়ে থাকে, প্রোগ্রাম করে, খায় দায়, ওদের সুগাম কি করে, ওদের গান গাই। ওই দেশেরই মানুষ আমরা। এই জন্য আমি বলবো, এটা ফরজ আইনের মতো আমাদের তাদের জীবনী পড়া, জানা, শিখা। মহাগ্রন্থ আল কোরআন সূরা আল হাশরে আল্লাহ রাব্বুল আলামিন 8, 9, 10 3টা আয়াতে 3টা গ্রুপের কথা বলছেন। মুমিনদের 3টা গ্রুপের কথা বলছেন। আমি এই কথাগুলো এই জন্য বলছি, এই বইটা আপনি নেবেন, একটা কপি পড়বেন, সংক্ষেপে জীবনী জেনে যাবেন। যে কথাটা বলছি এটা কিন্তু আপনি এটা পড়ে জানবেন না। 3টা গ্রুপের কথা বলছেন। কে? মুহাজিরিনদের কথা, এরপর আনসারদের কথা, এরপর মুমিনদের কথা। যেই মুমিনরা এই আনসার মুহাজিরদের জন্য দোয়া করেন যে আল্লাহ তাদেরকেও ক্ষমা করো। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমাদেরকেও ক্ষমা করো, আমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন, বিশেষ করে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদেরকেও ক্ষমা করো। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, আর আমাদের অন্তরে তাদের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ রাখো না। তাহলে এই 3 গ্রুপের বাইরে যারা, তারা কি ইমানের ভিতরে, ইসলামের ভিতরে? তারপরও কিন্তু তাদের আন্দোলনের নাম হয় ইসলামী বিপ্লব। তাদের স্লোগান ভারত উপমহাদেশে আমরা দেখতে পাই, ইরানি বিপ্লব বাংলার মাটিতে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এরা কারা? যদি জীবনী না পড়েন এদেরকে চিহ্নিত করতে পারবেন না এরা কারা। আমাদের দেশের স্কুল, কলেজ, মাদ্রাসায় ইতিহাস পড়া হয়, সেই ইতিহাসে কি শেখানো হয়? যে তোমাদের খোলাফায়ে রাশিদিনের যুগেই তো হানাহানি, মারামারি, কাটাকাটি হয়েছে।
এটা কিন্তু ইসলাম বিদ্বেষীরা বলে থাকে। আমরা কিন্তু বুঝে না বুঝে চুপ করে থাকি, জানি না আপনার ইমানের দাবি এই ধরনের কথা যে কত বড় জঘন্য এবং এরা কত বড় শত্রু ইসলামের, এটা কল্পনাও করতে পারেন না। দুই ভাইয়ে ঝগড়া লাগাই দিয়ে পিছন দিক থেকে একজনকে হত্যা করে দিল। যে মারা গেল তার ছেলে মেয়েদেরকে বলে দিল তোর চাচাই ওকে মারছে, তোর বাবাকে মারছে। ওই দুজনে ঝগড়া ছিল, ঝগড়া লাগালো কারা? তৃতীয় পক্ষ। মারলো কারা? তৃতীয় পক্ষ। মরল কে? দুই পক্ষের একজন, মানে ঘরের মানুষ মরল। এরপরে ঝামেলা লাগলো কার মাঝে? আপোষের মাঝে। ওকে কিন্তু দোস্ত ভাবতেছে, কারণ ও বলে দিয়েছে আমার বাবাকে আমার বড় চাচা বা আমার ছোট চাচাই মেরেছে, কত বড় আমার পরম বন্ধু। এটাই কিন্তু অবস্থা আমাদের। শিয়া রাফেজি আমাদের বন্ধু, নাউজুবিল্লাহ। খারেজি আমাদের বন্ধু, কারণ কি? ওরাই বলেছে উসমানকে মেরেছে আলী, আর আলীকে মেরেছে কে? মুয়াবিয়া, আর হাসানকে মেরেছে মুয়াবিয়া, হোসেনকে মেরেছে ইয়াজিদ। তাই আমাদের এই সংবাদটা যে দিয়ে দিল, ইতিহাস বিকৃতি করে আমাদের দিল, সে হলো বন্ধু। আর যারা মারলো তারা হলো বন্ধু, আর যারা এটার ব্যাপারে কিছুই জানে না তাদের করা হলো শত্রু। পুরা ইসলামের ইতিহাসটাকে বিকৃত করে দেওয়া হয়েছে। খোলাফায়ে রাশিদিনের জীবনী এত উজ্জ্বল, এত সুন্দর, এত চমৎকার। আমি বলবো, আমি তো আগেই বলেছি, আমার কাঁচা হাতের লেখা ছোট্ট একটা বই পড়বেন, তাতে বুঝবেন যে এরা কে ছিলেন, কত আমাদের অন্তরের মানুষ, আমার সন্তান সন্ততি চাই তো তারা ভালোবাসার পাত্র। এই জন্য তাদের নাম বললে আবু বকর কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহু। কেন বলতে হয়? কেন? আপনার ছেলের মরে গেছে, বলেন রাদিয়াল্লাহু আনহু। কারণ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো এই যে সাহাবাদের জীবনী নিয়ে যে চক্রান্ত, যে বিকৃতি, যে ইতিহাসকে মানে কলঙ্কিত করে রেখেছে, এদেরকে চিহ্নিত করতে হলে তাদের অরিজিনাল ইতিহাস পড়তে হবে। এটা উদ্দেশ্য আমি বলতেছি। এবং আজকের এই মুহূর্তে খোলাফায়ে রাশিদিনের জীবনী এবং তার থেকে শিক্ষা, এটা অনেক বড় বিষয়। এক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী যদি আমরা আলোচনা করি, তো তার তো হয়তো 10 ভাগের 1 ভাগ আলোচনা করা সম্ভব না। বিষয়টা অনেক বড়। আমি শুধু এই দুটি কথা মনে রাখতে হবে আপনাদেরকে। এই তাদের ইতিহাস পড়া আমাদের দায়িত্ব, কর্তব্য। তারা কারায়, কারণ তারাই আমাদের এখন যে এই মসজিদে বসে টুপি মাথায় দিয়ে দাড়ি মুখে নিয়ে মাগরিবের নামাজ পড়লেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন। তিনি একজন বংশীয় মানুষ ছিলেন, সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। জাহিলিয়াতের জমানায় উনি একজন পরামর্শদাতা ছিলেন। মানুষ তার কাছে পরামর্শ নিতেন। ব্যবসায়ী ছিলেন, অর্থ সম্পদ ছিল, সর্বদিক থেকে একটা প্রতিষ্ঠিত মানুষ। তাকে কিন্তু নামাজ পড়তে দেওয়া হতো না। একদিন রাগ করে বলেন, থাকবো না তোমাদের মক্কায়। একজন বলল, ঠিক আছে, তোমারে আমি নিরাপত্তা দিলাম, চলো। উনি বাড়ি ঘরে নামাজ পড়তেন, একটা মসজিদ বানালেন, নামাজ পড়া শুরু করলেন। তার কেরাত শুনে মক্কার জাহেদ সব কাফের মুশরিকের ছেলেমেয়েরা, কি বলে, বাচ্চারা, মহিলারা এসে তো অন্য ধরনের হয়ে যায়। পরে তাকে বলা হলো যে না, তার নিরাপত্তা উঠিয়ে নাও। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের পাশে নামাজ পড়তে পারেন নাই। তার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পাশে মসজিদ বানিয়ে নামাজ পড়তে দেয় নাই। কারা? মসজিদের বিরোধিতা করেছে কারা? এ তো জাহিলিয়াতের সমাজের আবু বকর, আবু লাহাবরা। এটা আজও চলবে কিয়ামত পর্যন্ত। ইতিহাস যদি পড়েন তাহলে বুঝবে এটা কোনো কঠিন বিষয় না।
এটা নতুন কিছু না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবার একটু করতে চাই যে চার খলিফার জীবনী আমাদের পড়া খুবই জরুরি, কারণ তাদের ইতিহাসকে ঘরের শত্রুরা বাইরের শত্রুদের ইন্ধনে বা তাদের সহযোগিতায় এই ইতিহাসকে কালো ইতিহাস বানিয়ে রেখেছে। বর্তমান যুগে তো মন্দরে ভালো আর ভালোরে মন্দ বানানো খুবই সহজ, কিন্তু আমাদের খোলাফায়ে রাশিদিনের জীবনীকে এমন কলঙ্কিত জীবনী বানিয়ে রাখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শিয়া রাফিজিরা কি বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমনই প্রহার করেছিলেন বা করেছিল তাদের ভাষায় যে পেটের সন্তান নষ্ট হয়ে গেছিল। এত বড় জালেম, নাউজুবিল্লাহ। চিন্তা করেন। হোসেন, এই তো আপনার 12 রবিউল আউয়াল কি বলে আপনারা, এই যে আশুরাই মুহররমে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে মুসলিম বিশ্বের শতকরা 95 জন জানে ইয়াজিদ। সত্যি কি ইয়াজিদ তাকে হত্যা করেছিল? ইতিহাস বিকৃত হয়ে গেল এবং এর ফলে মুসলিমদের মাঝে বিশাল একটা ফাটল হলো এবং কুসংস্কার, শিরিক, কুফর, বিদআত সব ঢুকে দেওয়া হলো। আশ্চর্য, কেন আমরা জানি না ইতিহাস, পড়ি না আমরা ইতিহাস। আমরা যা পড়ি সব বিকৃত ইতিহাস। এই জন্যে খোলাফায়ে রাশিদিনের জীবনী এত চমৎকার সুন্দর জীবনী, এত তাদের প্রত্যেকটি খলিফা আমাদের জীবনের জন্য, কারণ তারা ছিলেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি, ঠিক না? তারা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটো, কারণ তিনি হাতে কলমে তাদেরকে তৈরি করে গেছিলেন। চিন্তা করতে পারেন, যদি ইহুদিদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে, কি বলবে বলেন তো? বলেন, একটু শেয়ার করেন। বলবে না মুসা আলাইহিস সালাম? বলবে না? এরপরে বলবে মুসা আলাইহিস সালামের সাহাবা যারা, তার যা ছাত্র বা তার সাথে যারা সহযোগী ছিলেন, সহচর ছিলেন, তারা, এটাই তো বলবে, ঠিক না? যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে, বলবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে অনেক বাড়াবাড়ি আছে ওদের, এখানে কেউ দ্বিমত পোষণ করবে না। জিজ্ঞেস করা হয় তারপরে কারা উত্তম, বলবে আনসারী, যারা ঈসা আলাইহিস সালামের সহচর বা সাহাবী ছিলেন। তাহলে ইহুদিরা তাদের এই মত প্রকাশে সত্য না মিথ্যু, কি বলেন আপনারা? খ্রিস্টানরা আসেন শিয়া রাফিজিদের কাছে, খারিজিদের কাছে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে জঘন্য ব্যক্তিকে বলে মুহাম্মাদের যারা সাহাবী ছিল তারা আবু বকর, ওমর, ওসমান, নাউজুবিল্লাহ, আয়েশা, উম্মে হাবিবা আর অমুক তমুকের। চিন্তা করে দেখেন। এবং আজ বর্তমানে সারা পৃথিবীতে ইরান দূতাবাস থেকে এই জঘন্য ইতিহাস প্রচারের জন্যে তাদের লিটারেচার, তাদের বই পুস্তক সব কিছু প্রচার হচ্ছে। ইদানিং দেখবেন আপনারা, আমি কেন এই জিনিসগুলি বলছি, দেখবেন বিভিন্ন নবী রাসূলদের ওরা ফিল্ম বানাচ্ছে, ইউসুফ জুলাইখার ফিল্ম, নাউজুবিল্লাহ, সব নবীদের ফিল্ম। নারী পুরুষের অবাধ মেলামেশা। এর মানে কি? এই যে আমাদের সম্মান, শ্রদ্ধা সব ধ্বংস করে দিচ্ছে। এবং এর পিছনে এই প্ল্যান দেয় কারা? ইহুদিরা। ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্যই যাদের জন্ম, তারাই কিন্তু আজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত। এবং এদেরকে প্রতিষ্ঠিত করার জন্যে পরাশক্তি ইহুদিরা, আমেরিকা এবং ব্রিটেন বা যারা আছে সবাই মাঠে ময়দানে কাজ করতেছে। এরপরও যদি আমরা আমাদের বাবার ইতিহাস না জানি, আমাদের পূর্বপুরুষ ইতিহাস না জানি, সালাফে সালেহিনের ইতিহাস না জানি,
আমরা এখন ইতিহাস জানি কার? বলেন। আমাদের আকাবেরদের ইতিহাস জানি, আব্দুল কাদের জিলানির ইতিহাস জানি। কি ইতিহাস জানি? আল্লাহ, আব্দুল কাদের জিলানির আমি যখন জীবনী আলোচনা করছিলাম, বা তার আগে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করছিলাম, তখন আমার একটা কথা মনে হচ্ছিল যে এর চাইতে বড় মাজলুম বুঝে আর কেউ নেই। এত বড় মাজলুম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম দিয়ে তার অনুসারীরা, তার ভক্তরা কি যে করছে, তার জীবনীটাকে পুরা তছনছ করে দিয়েছে। আব্দুল কাদের জিলানির জীবনী পড়লে মনে হয় যে এর চাইতে বড় মুশরিক আর এর চাইতে বড় কুফরি কারি আর কেউ ছিল না, নাউজুবিল্লাহ। পুরো জীবনীটা শিরক দিয়ে ভরা। এরা করলো কি? বাড়িয়ে এদের জীবনী ধ্বংস করলো। শেয়ার আফেজিরা আমাদের সালাফদের জীবনী ছিঁড়ে ছাটে ধ্বংস করলো। পাইলাম কি আমরা? কি পেয়েছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখন যদি আমরা জিজ্ঞেস করি, কি ভালো বলতে পারবো? আমি জানি না তার সম্পর্কে। এখন তার সম্পর্কে যদি খারাপ কিছু বলে, ওটাই মেনে নেব আমি, ওটাই হয়তো আমরা মেনে নেব। এই জন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী নিয়ে যদি আলোচনা করি আমরা, অনেক সময়ের দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন রাসূলের প্রতি, রাদিয়াল্লাহু আনহু। এই সর্বপ্রথম যে মানুষটা ঈমান আনে, আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিলেন এবং তারা ঈমান আনলেন, এই লোকগুলি তো সর্বশ্রেষ্ঠ হওয়ার কথা। আবু বকর সিদ্দিক সর্বপ্রথম যিনি ঈমান আনলেন পুরুষদের মধ্যে হতে। এর আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এনেছিলেন মহিলাদের মধ্যে। উনি তো রাসূলের আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে সাউর পর্বতের গুহার সঙ্গী, ঠিক না? উনি তো ওই ব্যক্তি যিনি হিজরতের সাথী। উনি তো ওই ব্যক্তি যে রাসূলের জীবদ্দশায় যিনি ইমামতি করেছিলেন। তো এই ব্যক্তি সম্পর্কে কেমন ধারণা হওয়া উচিত আমাদের, যিনি তার সবকিছু উজাড় করে দিলেন রাসূলের এই তাওহীদের দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য। যেদিন ঈমান এনেছিলেন সেদিন তারা কাছে বড় ব্যবসায়ী ছিলেন। 40,000 দিরহাম বা দিনার ছিল তার কাছে। মৃত্যুর সময় তো একটাও নিয়ে যান নাই। তাবুকের যুদ্ধের দিন কি বলেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করলেন, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা একটু প্রতিযোগিতা করতে চেয়েছিলেন যে আজকে আমি সর্বশ্রেষ্ঠ বা আবু বকরের উপরে থাকার চেষ্টা করব, কারণ সবসময় আবু বকরই আগে থাকে। তো আজকে ওনার প্ল্যান হলো যে সবচেয়ে বেশি দিয়ে আবু বকরের উপরে যাওয়া যায় কি না, মানে একটু দিনের ভালো কাজে বেশি অগ্রসর হওয়া যায় কি না। যখন জিজ্ঞেস করলেন আবু বকর, মাযা তারাকতা ফিল বাইত, ঘরে কি রেখে আসছো? কি বলেছিলেন? তারাকতুল্লাহ ওয়া রাসূলাহ। ভাবতে পারেন এমন ব্যক্তি মুনাফিক হতে পারে? নাউযুবিল্লাহ। এমন ব্যক্তি মুরতাদ হতে পারে রাসূলের মৃত্যুর পরে? নাউযুবিল্লাহ। এবং যা মুবাশশির বিল জান্নাহ, যেটা 10 জন যে সুসংবাদ প্রাপ্ত জান্নাতের, তার প্রথমেই তো আবু বকর, ঠিক না? আবু বকর ফিল জান্নাহ। তো যিনি জান্নাতি সাহাবী, সুসংবাদ প্রাপ্ত, তাকে কাফের মনে করা কত বড় কুফরি, কত বড় পাপ চিন্তা করেন। তারপরও ইরানের দাওয়াতে হুজুররা হাজির হন। এরা কোন হুজুর? আপনার দেশের এ ক্লাসের হুজুররা। তাহলে এরা আপনাকে কোন ইতিহাস পড়াবে, কোন দিন শিখাবে? বড় দুঃখজনক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিলের মানুষ ছিলেন, দানবীর ছিলেন। এবং শুনেন, এখানে দুইটা মানুষ ইসলামের জন্যে যা দিয়েছেন, এই ঋণ পরিশোধ করার মতো না।
আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলেছেন যে তোমরা যে যা দিয়েছো দিনের জন্যে সবার প্রতিদান আমি ফেরত দিয়েছি। পরবর্তীতে যখন জয় বিজয় হয়েছে তখন অনেক ধন সম্পদ হয়েছে, সবাইকে দিয়েছি, যাও নিয়ে যাও। ইল্লা ইসনাইন, দুইজনকে আমি দিতে অক্ষম, দুইজনের ঋণ পরিশোধ করতে অক্ষম। আল্লাহু ইউকাফিউহুমা, আল্লাহই তাদের এই প্রতিদান দিবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার সেই সামর্থ্য নেই। সেই দুইজনকে, একজন নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই দুটি মানুষের ভালোবাসা, আন্তরিকতা, এদের জান মাল, সুখে দুঃখে সর্ব অবস্থায়। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি সত্যি দ্বীনের কাজ করেন, তাওহীদের কাজ করেন, সব যুগেই এরকম আবু বকর এবং খাদিজা আপনি পাবেন ইনশাআল্লাহ। ছোট ছোট পাবেন, বড় না পেলে ছোট ছোট পাবেন ইনশাআল্লাহ। এটাই বাস্তব, এটাই বাস্তব। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোরআনে হাদিসে, যার খেলাফত সম্পর্কে প্রায় 20টা হাদিস এবং কোরআনের মাধ্যমে বোঝা যায় তিনিই প্রথম খলিফা হবেন, কোনো সন্দেহ নেই। এরপরে যে যারা বলে তার খেলাফতকে অস্বীকার করে, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকরের নামাজের জামাতের ইমামতি করা কি প্রমাণ করে? একজন মহিলা এসে বললেন, তার হকের ব্যাপারে আল্লাহ নবীকে বললেন, তুমি পরে আসো, বলে আপনাকে যদি না পাই আবু বকরের কাছে যাবা রাদিয়াল্লাহু আনহু। মোট কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারটা, প্রথম যে তিনি খলিফা, এখানে খুব সন্দেহ করা মানে তার ঈমান থাকবে না থাকবে না সেটা একটা বিষয়। সেক্ষেত্রে এমনও লোক পাওয়া যায়, কয় শিয়া সুন্নি কিসের, এগুলি সবাই তো মুসলমান। আবার কিছু বলে সবই তো আল্লাহর বান্দা, কি আবার খ্রিস্টান ইহুদি হিন্দু, ওরাও জান্নাতে যাবে, ওরাও তো আল্লাহর বান্দা। কারণ আমরা কিন্তু আসলে দিন সম্পর্কে এতই আমরা অজ্ঞ যে কোন কথা কোথায় বলতে হবে সেটাও আমরা বুঝি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার সবকিছু দিয়ে দিনের জন্যে তিনি কাজ করে গেলেন, এমন ব্যক্তিকে আমাদের জানা খুবই জরুরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যে বিষয়টা, সেটা আমাদের অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর ইজমাতে, বানি সাকিফায় যেটা আনসার এবং সাহাবা সবাই মিলে, মুহাজির এবং আনসার সাহাবীদের সবার ঐক্যমতে তিনি খলিফা হয়েছিলেন, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার যে একটা বক্তব্য, চিন্তা করতে পারেন একটা জাতিকে কিভাবে বিভ্রান্ত থেকে মুক্ত করা যায়। ওমরের মতো মানুষ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে তার শিরচ্ছেদ করা হবে উলঙ্গ তরবারি নিয়ে। ওমরের ভয়ে কেউ কিছু বলতে পারছে না, মারা গিয়েছেন দেখাইতে যাচ্ছে। ওই মুহূর্তে কঠিন একটা অবস্থা। আবু বকর সিদ্দিক এসে কি বললেন? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। মুহাম্মাদের যারা ইবাদত করতে, মানে মুহাম্মদ কেন্দ্রিক তোমরা ইবাদত চলা, তোমাদের আদর্শ, মুহাম্মদ মারা গেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। আর যারা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, অমর তিনি। ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, উনি ভাবতেও পারেন নাই এই আয়াতটা আগে পড়েছি।
কঠিন একটা মুহূর্তে একটা জাতিকে সঠিক সিদ্ধান্ত দেওয়া। আবু বকর কত শক্ত সিদ্ধান্ত দিলেন, এই নিয়ে কোনো দ্বিমতের প্রশ্ন নেই। আজ হায়াতুন নবী আর হায়াতুল আউলিয়ার যে প্রশ্ন ওঠে, তো এই হাদিসটা কোথায় গিয়ে সেটিং করবেন? আবু বকরের মত নিব না তাদের মত নিব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মত নিব যারা সবাই মিলে রাসূলকে কবর দাফন কাফন করলেন, না বলবো যে রাসূল মরেন নাই? না মরলে তাকে মাটিই বা কেন দিলেন? আর এই আকীদা আসলো কোথা থেকে? এই আকীদা আসলো কোথা থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন? এই যে ইন্তেকাল শব্দটা বলার পিছনে কিন্তু বাতিল আকীদা। এবার একটা কথা শুনে রাখেন, ইন্তেকাল করিয়াছেন এই শব্দটা কোরআন হাদিসের শব্দ নয়, এটা হলো বাতিলদের শব্দ। আমরা বলি না ইন্তেকাল করিয়েছেন, না, মারা গিয়েছে, মৃত্যুবরণ করিয়েছেন। ইন্তেকাল শব্দটা একটা বাতিল আকীদা থেকে এসেছে। ইন্তেকাল মানে কি জানেন? এই যে বইটা এখানে আছে, এই জায়গা থেকে এই জায়গাটা ইন্তেকাল, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া। এই বইটা এখানে যেভাবে আছে দেখছেন, এই বইটা এখানে কোনো কি পার্থক্য হয়েছে? শুধু স্থানান্তর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্থানান্তর হয়েছেন শুধু? আল্লাহ বলছেন আফাইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওমা মুহাম্মাদু ইল্লা রাসূল قد خلت من قبله الرسل আফাইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম মাতা মউত। দেখবেন ওরা সবসময় ইন্তেকাল শব্দ ব্যবহার করে, মওত শব্দটা রাসূলের ব্যাপারে ব্যবহার করে না। ওখান থেকে আমরাও মাইকিং টেকিং করে যখন কেউ মারা যায় বলে না ইন্তেকাল করিয়াছেন। এই যে আমরা বলি মারহুমের জানাজার নামাজ অমুক সময় হইবে, এই মারহুমের কথাটা আসছে কোত্থেকে? কোথেকে আসছে? মারহুম মাগফুর বলি না আমরা? মারহুম মানে কি? দয়াপ্রাপ্ত। মাগফুর মানে কি? ক্ষমাপ্রাপ্ত। যারা মারা যায় এরা দয়াপ্রাপ্ত। আল্লাহ মারহুম দয়াপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে দয়াপ্রাপ্ত, সে মানে জান্নাতি না? সার্টিফাই করলেন জান্নাতি। মাগফুর ক্ষমাপ্রাপ্ত মানে কি? বাস জান্নাতি। এই শব্দগুলো আসছে কোত্থেকে? সব শিয়া রাফিজের থেকে, সব খারিজি, এই সমস্ত ইসলামের দুশ্মনদের থেকে। আমরা জেনে বা না জেনে হয়তো ব্যবহার করি। ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্তেকাল করিয়াছেন, মানে উনি মারা যান নাই, খালি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন। এমনও গ্রুপ দল আছে যারা বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে এই দুনিয়াতে ছিলেন ওইভাবেই কবরে আছে, শুধু ইন্তেকাল স্থানান্তর হয়েছে। ইভেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কবরের মাঝে নিয়মিত সহবাস করেন। নাউযুবিল্লাহ। এগুলা কথা মসজিদে, রাসূলের সিরাতের আলোচনা মসজিদে এমন কেমন কথা বলে যে মসজিদে কেন, এটা তো বাইরেও হাটে বাজারেও বলার মতো না। কেন আমি এখানে নাউযুবিল্লাহ করতে জোরে বলছেন, গা শিরিয়ে উঠছে, কিন্তু কেন এই শব্দগুলো আমাদের ব্যবহার হয়? কেন আমরা একটু অভ্যস্ত শুনি? আমরা জানি না আসল জিনিস কি। ইতিহাস পরিবর্তন করে দেওয়া এটা বড় ধরনের অন্যায়। ইতিহাস পরিবর্তন করা, ভালোকে মন্দ, মন্দকে ভালো বানানো, এটা বিশাল বড় একটা অন্যায়, বড় জুলুম। ভালো মানুষগুলি খারাপ, খারাপ মানুষগুলি ভালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী হিসেবে কাজ করতেন, সর্বক্ষণ তার সাথে থাকতেন, দিনে রাতে সুখে দুঃখে সর্বক্ষণ তার সাথে থাকতেন। এবং তার ইতিহাস যদি আমরা এখানে পুরোটা আলোচনা করি, অনেক আমাদের সময়ের প্রয়োজন রয়েছে। বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনকে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যে তার যদি ব্যক্তিগত আমল দেখেন, তার দাওয়াত তাবলীগ দেখেন, আপনারা দেখবেন যে আশায়ে মুবাশশারার মধ্যে বড় একটা সংখ্যা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে দাওয়াত প্রাপ্ত। না উসমান, আব্দুর রহমান বিন আউফ, সমুদ্র সাদ বিন আবি ওয়াক্কাস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন
খেলাফতের আসনে বসলেন, তখন উনি ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য যাচ্ছেন কোথায়? বাজারে। ওমর ফারুক বললেন, আবু বকর দাঁড়ান। কোথায় যাচ্ছেন? কই ভাই, আমার তো ছেলে মেয়ে আছে, রুজি রুটি কিছু বন্দোবস্ত করতে হবে। কয় না, আপনার উপরে যে দায়ভার এসেছে, দায়িত্ব, এখন বাজারে গেলে হবে না। তাহলে কিভাবে চলবে আমার সংসার? বললেন, বাইতুল মাল থেকে আপনার জন্য একটা ভাতা দেওয়া হবে। আজও কিন্তু সৌদি আরবে ইমাম মুয়াজ্জিন বা যারা ধর্মীয় দায়িত্ব পালন করেন, এদেরকে ভাতা দেওয়া হয়, বেতন দেওয়া হয় না। বেতন মানে কি? মরে গেলে আবার তার পেনশন, তার ইত্যাদি না, যেদিন মরছে সেদিন বন্ধ, শেষ। কাজ করেছেন তাই ভাতা দেওয়া হয়েছে। ভাতা কি হয়? আজকে পেয়েছেন, কালকে নেই। আপনি কাজে নেই, কালকে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3.5 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। খেলাফতের দায়িত্ব নিয়েই যে ভাষণটা দিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদানুসারী শুধু হব, উনি যা করে গেছেন ওইভাবে আমি চলব, নতুন করে কিছু আমি করব না। মুত্তাবিআন, মুবতাদিআন না, তিনি যা করছেন শুধু ওইটাকে অনুসরণ করা আমার দায়িত্ব, নতুন করে কিছু আবিষ্কার করা দায়িত্ব না। আবু বকরের এই কথাটা আজকে আমাদের সমাজে কতটুকু চলছে? যেটা কোরআন হাদিস আছে ওইটাই যদি মানি, তা আমি বড় হুজুর কোত্থেকে? আমার একটা দল তৈরি না হলে, নতুন মতামত না হলে, চিন্তাধারা না হলে, তাহলে আমি কিসের? বলেন, তোমাদের মধ্যে যারা দুর্বল সে আমার কাছে শক্তিশালী। শক্তিশালীর কাছ থেকে তার হক আদায় করে দেওয়া আমার দায়িত্ব। তোমাদের মধ্যে যারা সবল তারা আমার কাছে দুর্বল। বোঝেন বিষয়টা অত্যন্ত। আজ দুর্বলরা দুর্বল আর সবলরা সবল। শক্তিশালী শক্তিশালী, ওরা আরো শক্তি দাও, যত বাতিল অপকর্ম শয়তানি বাটপারি করার সুযোগ দিয়ে দাও, সব পাওয়ার দিয়ে দাও ওদেরকে। আর যে দুর্বল ওরা আরো শেষ করে দাও। আজ আমরা কাকে ফলো করি? আবু বকর সিদ্দিক বললেন, তোমাদের মধ্যে দুর্বল আমার কাছে সবল, সবলরা দুর্বল। অর্থাৎ দুর্বলের হক সবলের কাছ থেকে ছিনিয়ে আনা, শক্তভাবে তাকে বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব। আর যারা শক্তিশালী তাদেরকে জব্দ করা। কেন তোমার শক্তি? কোথায় বাই করো তোমার শক্তি? আমি যদি সঠিক চলি, সবাই আমাকে সহযোগিতা করিও, আমার কথা মানিও। আর আমি যদি ডানে বামে চলি, সবাই মিলে আমারে ঠিক করে দিও। কাউইউনি মানে আমাকে ঠিক করে দিও। এই ওমর, আবু বকর এটা ভুল করছে, আবু বকর। আজ বড়োর ভুল ধরা নাকি বড় ভুল। আমাদের ওস্তাদিরা বলে, বুজুর্গানে দিন মুরিব্বানে কেরামের ভুল ধরাটাও মহাভুল। এই শিক্ষা আমাদের। কি বলেন? ভুল তো ভুল বলি না তো। বড়রা ভুল করলে ভুলটা বড় ধরনের ভুল হয়। আর আমাদেরকে কি শেখানো হলো? বড়দের ভুল ধরাটাই বড় ভুল। দুটার মধ্যে পার্থক্য বুঝি আমরা। বুজুর্গানে দিনের ওলামা ইকরামের ওদের ভুল ধরা যাবে না, ভুল ধরাটাও বড় ভুল। আবু বকর বললেন, যদি ভুল করি তো আমাকে তোমরা ভুল সংশোধন করে দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে আসার আগে তিনি যাদের ছাগল, উট, দুম্বার দুধ দহন করতো না, তিনি গোয়ালের কাজ করতেন। মদিনার যারা বিধবা বা যাদের আছে না এমন পরিবার যে দুধ দহন করার মতো লোক নাই, সবাই কিন্তু দুধ দহন করতে পারে না, পারে? এটা কিন্তু একটা ট্রেনিং লাগে। তিনি মদিনার যাদের দুধ দহনকারী কেউ ছিল না, এতিম বা গরিব বা বিধবা যাদের লোকজন ছিল না, এদের বাড়িতে গিয়ে গিয়ে ছাগল ভেড়ার ওই দুধ করে ওলান ধুয়ে তারপর দুধ দহন করে দিয়ে আসতেন ফ্রিতে। দুধও নিতেন না, টাকাও নিতেন না।
তো যখন খলিফা হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, বলতেছে মেয়েরা, সাধারণত মহিলারা যাদের হয়তো বেশি প্রয়োজন হয়, এখন তো আর আবু বকর আমাদের দুধ দহন করে দিবে না, খেয়ে আমরা এই দুধ কোথায় আমরা পাবো এখন? শুনছেন সাউন্ড আসতেছে, দাঁড়িয়ে বললেন শক্ত গলায়, এই শুনে রাখো, আমি খলিফা হওয়ার পরও যার যার দুধ দহন করতাম, যার যার প্রয়োজন, আজও আমি তোমাদের বিনা বেতনে দুধ দহন করে দেব। একটু ছোটখাটো পদ পাইলে তো আর আমরা ডানে বামে নিচে আর দেখার প্রশ্নই ওঠে না। আমি আবু বকর জীবনী, আমি কিন্তু ওই যে লিখেছিলাম ওইগুলোই বলতেছি, আমি বইয়ে কিন্তু অনেক কথাই আছে আলহামদুলিল্লাহ, ছোট ছোট অনেক পয়েন্ট আছে, চিন্তা করতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত নবীদের পরে যার স্থান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্থান, এত বড় একজন মহান ব্যক্তিত্ব, তার জীবনী আমি জানি না, আমার ছেলে মেয়ে জানে না, আমার জাতি জানে না। আমরা কত বড় জুলুম করি তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কাজগুলি করেছিলেন, আমি কিন্তু শুধু আবু বকরের জীবনী থেকে কয়েকটা কথা বলেই আমি শিক্ষণীয়তে যাব, কারণ এটা পুরো আলোচনা করা সম্ভব না। আমি আপনাকে অনুরোধ করবো বইটা নেওয়ার চেষ্টা করবেন, কেউ কিনতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবো, আমি ফ্রি পড়াই দেবো ইনশাআল্লাহ। আমার কাছে কিছু কপি আছে, মানে যারা ছাপছে ওরা 10% আমাকে দেয়, আমি বিতরণ করি আর কি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে কাজটা করেছিলেন, তিনি খেলাফতের আসনে বসে মুসলিমদের ঐক্যের ব্যাপারটা, কারণ তখন কিন্তু একটা বললো মুহাজিরদের একজন কি হবে, খলিফা হবে, আনসারদের একজন হবে, এরকম কথাবার্তা চলতেছে। আবু বকর উমারকে নিয়ে গিয়ে বানি সাকিফায় বসলেন, বললেন কি, আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম, দায়িত্বশীল প্রেসিডেন্ট, আমিরুল মুমিনুন হবে কে? কুরাইশদের থেকে। আনসাররা তো কুরাইশ না। আপনি চিন্তা করতে পারেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় শিক্ষা দীক্ষা ছিল, এক বাক্যে কথার সময় মেনে নিলেন, একজনও বললেন না 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 আবু বকর হবে না। এবং আরেকটা কথা, এটা কিন্তু একটা হাদিস, কোরআনও না। এর মানে কোরআনের আয়াত যেইভাবে সাহাবায়ে কেরাম মানতে বাধ্য ছিলেন, এইভাবেই রাসূলের একটা হাদিস শুনেই তারা মেনে নিতেন। এবং আবু বকর মিথ্যা বলতেই পারে না, হতে পারে আবু বকর তুমি বানিয়ে বলছো কি না খলিফা হওয়ার জন্য, ইমাম হওয়ার জন্যে। সবাই এক শব্দে, একটা কথাতেই সবাই বললেন ঠিক আছে, ওকে আপনি আমাদের খলিফা। আল্লাহু আকবার। এমন ঐক্য সম্মতিতে একজন ব্যক্তি আমাদের নাই কেন? এটাই তো নিয়ম হবে, ঐক্যের ভিত্তিতে আমাদের খলিফা বা আমির বা আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হবে। আজ নির্বাচন বলেন, এটা বলেন, ওটা বলেন, সব কিছুই কি আজকে খেলাফতের যে ধারা, এটাকে দাফন কফন করার জন্যেই পরবর্তী ইজমগুলি তৈরি হয়েছে। আমরা ওখানেই ভেসে গেছি, আমরা হারিয়ে ফেলেছি আমাদের আসল ইতিহাস, আমাদের সালাফের সালেহিনদেরকে হারিয়ে ফেলেছি। বিশেষ করে ব্যক্তিগত জীবনেও যদি এটাকে আমরা আনতে পারতাম, অনেক বড় আমাদের জীবনে একটা পাওয়া হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের মৃত্যুর পরে যে একটা অনৈক্যের একটা গুঞ্জন শুরু হয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, এমন একটা ভাষণ দিলেন, সব ঠিক হয়ে গেল। সকলের ঐক্যমতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তিনি মসজিদে ভাষণ দিলেন, যে ভাষণের কথা কিছু কিঞ্চিত বলতেছিলাম, যে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম না, তারপরও তোমরা আমাকেই দিয়েছে, এখন তো আমিই সর্বোত্তম। কি বলেন? উনি কিন্তু বলেছিলেন, আপনার এই কথাগুলি যদি আমাদের বর্তমান নেতাদের সাথে মিলান, তাহলে দেখবেন যে এগুলির তো কোনো বিন্দু পরিমাণও কোনো মিল নেই। আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই, তারপরও তোমরা আমাকে দায়িত্ব দিয়েছ। যিনি দায়িত্ব পান তিনি বলে আমি সর্বোত্তম না, আর আমার দায়িত্ব নেওয়ার জন্য বলি আমি সর্বোত্তম। পার্থক্যটা দেখেন।
যে বলে আমি ভালো সে কি ভালো? মানুষ যারে ভালো বলে সেই তো ভালো হয়। কি যে কথা আছে, নিজেকে যে ভালো বলে সে ভালো নয়, শব্দটা আমার মনে নেই। মানুষ যাকে ভালো বলে সেই তো ভালো হয়। আল্লাহ নবী আলাইহিস সালাম বসেছিলেন, একটা জানাজা নিয়ে যাচ্ছে, সাহাবা ইকরাম বললেন লোকটা ভালো ছিল, বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। এরপর একটা লোক যাচ্ছিল, সাহাবা ইকরাম বললেন লোকটা খারাপ, বললেন ওয়াজাবাত, মুনাফিক ছিল আর কি, বললেন ওয়াজিব হয়ে গেছে। সাহাবা ইকরাম ভাবলেন আরে যার ব্যাপারে ভালো বললাম সেটাও বললেন ওয়াজিব, মানে ওয়াজিব হয়ে গেছে, আর যার ব্যাপারে খারাপ বললাম সে ওয়াজিব হয়েছে, ব্যাপারটা কি আর রাসূলুল্লাহ একটু বুঝিয়ে বলেন। বলে যার তোমরা ভালো বলছো সুপারিশ করছো ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর যার ব্যাপারে তোমরা খারাপ বলছো ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তোমরা এই দুনিয়াতে কি সাক্ষী? তোমরা আজকে আমরা জানাজার আগে বলি বলেন লোকটা ভালো ছিলেন। একটা খারাপ মানুষকে সবাইকে বলানো যে বলেন লোকটা ভালো, এই কাজটা কত জঘন্য কাজ বলেন তো। তারপরে এই কাজটা যিনি করান তিনি হয়ে জানাজা তিনি পড়ান, এই ব্যক্তির জানাজা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? আর এই লোকগুলি যারা একটা খারাপ লোককে বলল ভালো, এই লোকগুলির জানাজার নামাজের যে দোয়া আল্লাহ কতটুকু কবুল করবেন চিন্তা করতে পারছেন কি? আমরা তো মনে করি বাস হ্যাঁ বলে ভালো বলছে ভালো হয়ে গেল, ওই যে হাদিসটা কোথায় সেট করে দিল, ভালো বললে ভালো খারাপ বললে খারাপ। ভালো যদি আসল নিজের থেকেই বলে তাহলে না ভালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কে জানাজার নামাজ পড়েছো? বলে আমি। কে এতিমকে দুঃখী গরিব খাওয়াইছো? বলে আমি। রোজা আছো? কে? আমি। এটাকে দান সদকা করছো? আমি। সবগুলি আমি। আল্লাহু আকবার। যতগুলি ভালো কাজের কথা বললেন সবগুলি আবু বকর আছেন। এই লোকটার জীবনের পর আমাদের কি জানা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতের দরজাগুলো বাবুস সাদাকা, বাবুর রাইয়ান, বাবুল জিহাদ, বাবুস সালাহ, মানে জান্নাতের দরজাগুলো সালাতে, যারা সালাতে বেশি অগ্রগামী তাদের জন্যে, যারা সিয়ামে তাদের জন্যে বাবুর রাইয়ান, জাহাদ বাবুল জিহাদ, বাবুস সাদাকা, বিভিন্ন দরজার কথা, 8টা দরজার কথা আছে না? তো বলেন তাকে সেই দরজা থেকে ডাকা হবে, এই অমুক আসো, জিহাদের বেশি ছিল, চলে আসো জিহাদের দরজা দিয়ে। দানবীর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কি হবে, এমন কোন মানুষ কি হবে যাকে এই সব দরজা থেকে ডাকা হবে? এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে এই 8 দরজা থেকে তাকে ডাকা হবে? বললেন যে হ্যাঁ, আর আশা করছি তুমি সেই ব্যক্তি। আটটি দরজার ভিআইপি মেহমান, 8 দরজায় দাঁড়িয়ে ডাকা হবে আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর। সেই সালাফদের আমরা অনুসারী, তাই সালাফি বললে আমরা লজ্জা পাই, কেউ বললে কষ্ট পায়, আমাদেরকে উল্টা পাল্টা বলা হয়। কেন? আবু বকর সিদ্দিকের অনুসারী আমরা যদি হই এটাই খারাপ। আর আমি কোথায় হিন্দে সিন্ধে আর কোথায় জঙ্গলে আর ঝাড়ে ঝোটে যারা হয়েছে এদেরকে বললে আমি খুব ভালো হয়ে যাই। কাফের মুশরিকদেরকে যখন তাওহীদের কথা বলা হতো তখন তাদের শরীর হয়ে যেত, মানে ঝিমায় যেত, মানে কি বললো কষ্ট পেত। আর যখন শিরকের কথা বলা হতো আনন্দ পেত, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন মুসলমানের পরিচয়, এখন মুসলমানের পরিচয় যে খোমাইনিকে ইমাম উপাধি দেওয়া হয়, তবে ইমাম, কোনো সন্দেহ নেই। খোমাইনি কিন্তু ইমাম, কোনো সন্দেহ নেই। কোরআনে 2 প্রকার ইমামের কথা আল্লাহ বলছেন, একটা আইম্মাতুদ দালাল, একটা আইম্মাতুল হুদা। গুমরাহের যে ইমাম কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে বলা হয় হেদায়েতের ইমাম। নাউজুবিল্লাহ। এত বড় জঘন্য ইতিহাসের মানে পরিবর্তন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় কাজটি করেছিলেন, ওসামা বিন
জায়েদের সেনাবাহিনী প্রেরণ। ওসামা বিন জায়েদ ছোট মানুষ, 17 বছর বয়স, বিশাল বাহিনী প্রেরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রস্তুত করেছিলেন। তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আবু বকর বললেন, ঠিক আছে তোমরা যাও। সাহাবায়ে কেরাম বললেন, এখন এই ছোট বাচ্চা দিয়ে বিশাল রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ, এটা কেমন হয়, এটা ওটা অমুক কথা না, রাসূলের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আমরা হাদিস কোরআনকে পেঁচাই পুচাই এই দিকে ডানে ব্যামে করে নিজের মাযহাব নিজের মতকে রাখার জন্যে কত কিছু করি, আর বলি আবু বকর সিদ্দিকের অনুসারী। আমরা নাম রাখি আবু বকর সিদ্দিক, আবু বকর নাম হলেই সিদ্দিক। কোথায় আমরা? মুরতাদদের বিরুদ্ধে যে তার শক্ত অবস্থান, ওমরের মতো মানুষ বললেন রাদিয়াল্লাহু আনহু, আবু বকর ওরা তো নামাজ পড়ে জাকাত না হয় দিতে চাচ্ছে না, এই জন্য আপনি ওদের সঙ্গে যুদ্ধ করবেন? কয় যে বললেন, যারা নামাজ সালাতে আর জাকাতে পার্থক্য করে, তোমরা যদি কেউ আমার সাথে না থাকো, আমি একাই আবু বকর, আমি কি করব? তাদের সঙ্গে যুদ্ধ করব। এই জন্য ঐতিহাসিকগণ বলেছেন যে ওমরের কথা আমরা জানি খুব শক্ত খবিয়ে, কিন্তু তার চেয়ে শক্ত ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনের ব্যাপারে কোনো ছাড় নেই, কোনো প্রকার ডানে বামের কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই। সত্যিকারই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা মুরতাদ হয়ে গেছিল, জাকাত দেবে না, তাদের বিরুদ্ধে তার অবস্থান, এটা কঠিন একটা অবস্থান ছিল। যারা জাকাত দেবে না তাদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, মিথ্যা মুসাইলামাতুল কাযযাব, যে নবী মিথ্যুক নবুয়ত দাবি করেছিল, তাকে হত্যার বিষয়, কোরআন একাত্রিত করার বিষয়, যায়েদ বিন সাবিতের নেতৃত্বে ইরাক এবং বৃহত্তর শামের বিজয়ের সূচনা। তো এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একটা স্বর্ণ জীবনী আমাদের জন্য। যদি পড়েন তার জীবনীটা, দেখবেন যে এমন মানুষ আমাদের পূর্বসূরি, আমি তাদের উত্তরসূরি। এখন আল্লাহ নিজেকে ধিক দিবেন, নিজেকে ধিক্কার দিবেন যে আমি কোথায়। আজকে কিছু মানুষ নাম নিয়ে ব্যস্ত, কিছু পোলাপান এখন নামের আগে পরে সালাফি লেখা শুরু করছে। বাহ, এত সহজ, এটা তো কোনো লেবেল না, এটা তো কোনো সাইনবোর্ড না, এটা তো নামে কাজের নাম, এটা তো কাজের প্রতীক, এটা কোনো লেবেল লকব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে একটা আমার আলোচনা মনে হয় পুরো জীবনী ছিল। এগুলো আমরা ইনশাআল্লাহ ভিডিও আকারে আপনার কাছে উপহার দিতে চাই। আমরা কাজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, দোয়া করবেন সবাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে যে জিনিসটা আমরা পাই, যে সত্যায়ন, কোরআনের যে আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহ ইজা বিসিদক, যিনি সত্য নিয়ে এসেছেন, ওয়াল্লাযী জা বিসিদক, যিনি সত্য নিয়ে এসেছেন মানে কোরআন নিয়ে এসেছেন, ওয়াসাদ্দাকা বিহি, এবং যিনি তাকে সত্যায়ন করেছেন। তো যিনি সত্য নিয়ে এসেছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি সত্যায়ন করেছেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক টাইটেল কখন পেলেন বলেন? এবং তাকে আল্লাহ নবী আতিকও টাইটেল দিয়েছেন। আতিক মানে ওতাকাই মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত। সিদ্দিক, আপনারা জানেন যে মেরাজের রাত্রিতে আবু জাহালের, যখন আল্লাহ নবী মক্কায় এসে মিসরা মেরাজের ঘটনা বললেন, আবু জাহাল বুঝলো আজকে মুহাম্মদকে মিথ্যুক প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ, এবং মুহাম্মদের পক্ষে সবচেয়ে শক্ত যার অবস্থান তিনি হচ্ছেন আবু বকর। আবু বকরকে বলি, আবু বকর শুনছো? আবু বকরের কাছে কি বলে, আবু বকর শুনছো তোমার দোস্ত মুহাম্মদ কি বলে? 1 মাসের রাস্তা বাইতুল লাইল হারাম থেকে বাইতুল মাকদেস যেতে, এই রাত্রিবেলা ওখানে চলে গেছে। তারপরে নাকি সপ্তম আকাশে গেছে, তারপরে এই হয়েছে। তো তার আত্মবিশ্বাস ছিল যে এই ধরনের অবাস্তব কথাবার্তা শুনলে আবু বকর বলবে না, এটা হতেই পারে না, মুহাম্মদকে হয়তো মৃত্যু প্রমাণ করবে, আর এর মাধ্যমে আবু জাহালের তার বাতিলের দাওয়াতের একটা সুযোগ হয়ে যাবে। বলেন সত্যি কি শুনেছ তোমরা? বলে হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে হ্যাঁ। আমি বিশ্বাস করলাম।
এদিকে কিন্তু তিনি সিদ্দিক টাইটেল পেয়েছিলেন। আল্লাহ বলছেন ওয়াসাদ্দাকা বিহি, মুফাসসিররা বলেছেন উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাদ্দাকা, এই তাসদিক বা সিদ্দিক শব্দ কোরআনে তার ব্যাপারে এসেছে, ওখান থেকে রাসূল তাকে সিদ্দিক টাইটেল দিয়েছেন। এটা আল্লাহ আগে দিয়েছেন, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে আবু বকরকে নিয়ে যারা কথা বলবে তাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক হওয়া উচিত? তাদের হোটেলে গিয়ে সেদিনকেও শুনলাম একজন আমাদের দেশের সুনামধন্য ওস্তাদ, ভালো, উনি বলছেন উনি আরও ওনাদের গ্রুপের দলের লোকজন গিয়ে ইরানের দাওয়াত পেয়ে ওখানে গেছে। আজও তারা যায়, আমরা জানি, আজও তাদের গুণ গায়। কেন এরা? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন থেকে আমরা কিছু আপনাদের কাছে বললাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা উসমান রাদিয়াল্লাহু আনহু, বা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তাদের জীবনী আমরা পড়বো। এটা আজকে আমরা একটা মেসেজ নিয়ে যাব, এই জীবনী আমরা পড়বো। আমি বলছি না আমার এই ছোট্ট একটা বই, আপনি দীর্ঘ তাদের বিস্তারিত জীবনী পড়ার চেষ্টা করুন, তবে অবশ্যই অথেন্টিক কিনা আগে জেনে নেবেন। সেখান থেকে পড়বেন তাহলে তো আপনি সাগরের মধ্যে ভেসে যাবেন, কুল কিনারা পাবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর, ওসমান, আলী, তাদের জীবনী থেকে কয়েকটা আমি শিক্ষা আপনাদের দিতে চাই। প্রথম যেটা হচ্ছে, চারজন খলিফা রাশেদিন, যাকে আমরা বলি খোলাফা রাশেদিন, মাহদিয়িন, সুপথ হেদায়েতপ্রাপ্ত এবং সুপথ প্রাপ্ত যারা, চারজনের জীবনী পড়লে আমরা যে শিক্ষাটা পাই এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, কোরআন সুন্নাহর একচ্ছত্র অনুসরণ। এর বাইরে কিন্তু তাদের কোনো অবস্থান ছিল না। আমি লাস্টে একটু ওসমান রাদিয়াল্লাহু শাহাদাত, এরপরে আলী রাদিয়াল্লাহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহুর মধ্যে যে কিছু রাজনৈতিক সমস্যা, এই পয়েন্টটা আপনাদেরকে বলবো। এবং যে হত্যাকে কেন্দ্র করে, এই যে হত্যা হয়েছিল, কারা পিছনে ছিল এবং এর কারণ কী ছিল, বিষয়টা কী ছিল, এটাই কিন্তু আমাদের কি ইতিহাসটা পুরা নষ্ট করে ফেলছে। বিধর্মীরা বা শিয়া রাফেজিরা এটাকে অন্যদিকে অন্য প্রবাহে পাঠিয়ে করে দিয়েছে। তো এই যে কোরআন সুন্নাহর যে একচ্ছত্র অনুসরণ, এই জিনিসটা আমাদের নিতে হবে। যে কোরআন সুন্নাহর বাইরে তারা কখনোই যান না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ বা কিতাবাল্লাহ সুন্নাত নবীহি। এই যে কোরআন সুন্নাহর যে অনুসরণ, অনুকরণ, এটা মারাত্মকভাবে তারা নিয়েছিল, আমাদেরকেও তাই নিতে হবে। 2 নম্বরে যে জিনিসটা ছিল, যে ইসলামের যে পরিপূর্ণতা, শমুলিয়াত, সব দিকগুলোই ছিল এর মাঝে। ইসলাম কোনো একটা দিক নিয়ে আর এক দিক ছেড়েছে তা না। তাদের রাজনীতি, অর্থনীতি, পরিণতি, সমাজনীতি, শিক্ষানীতি, দাওয়াত, তাবলীগ ইত্যাদি, বিচার, ফয়সালা, এই সব কিছু মুসলমানদের সাথে অমুসলিমদের সাথে তাদের যে সন্ধি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, কোনো একটা অমুসলিমদের সাথে একটা চুক্তি হয়েছিল যে এতদিন যুদ্ধবিরতি, ঠিক আছে, আগামীকাল যুদ্ধবিরতির সময়সীমা পেরিয়ে যাবে। উনি করলেন কি, সন্ধ্যা হওয়ার আগেই সৈন্য সমাবেশের জন্য অর্ডার করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অর্ডার শুরু হয়ে গেল। একজন সাহাবী বললেন, নামটা খেয়াল আসতেছে না, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা খেয়ানতের মধ্যে পড়বে, জায়েজ নেই। রাসূলের হাদিস, ঠিক আছে, উড্র যাও, যার স্থানে চলে যাও। আজকাল হলে আমি অর্ডার করেছি, তুমি কে হে, কিসের হাদিস শোনাও? আমার হুজুরে বলেছেন, আমার মাযহাবে আছে, আমার তরিকা আছে, তুমি কিসের হাদিস কোরআন শোনাও?
চিন্তা করতে পারেন? তো এই যে পরিপূর্ণ জীবনের ইসলাম আজ আমরা আংশিক পালন করি, ব্যক্তিগত জীবনে করলে পারিবারিক জীবনে করি না, পারিবারিক জীবনে করলে সামাজিক জীবনে করি না, সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে করি না। না, আমরা মুসলিম, তাদেরকে শিক্ষা নেব পরিপূর্ণ ইসলামকে কিভাবে তারা কি করেছেন, বাস্তবায়ন করেছেন, এই জিনিসটা আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে যেটা, যে সত্যিকারে আল্লাহর দ্বীনের জন্যে নিজের জান মাল বিবেক বুদ্ধি সব কিছুকে কুরবানি করা। আপনারা জানেন যে 3 জন খলিফা শহীদ হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জন্য শহীদ হয়েছেন? দিনের জন্য না নিজের ব্যক্তির কোনো আক্রোশের জন্য? দিনের জন্য। দিনের জন্য হয়তো বেদিনরা তাদের প্রতি আক্রমণ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নর্মাল ঠান্ডার দিনে গোসল করছিলেন, জ্বর হয়ে তারপরে তিনি মারা গিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। তাহলে তাদের যদি আপনি দেখেন যে তাদের জান মাল পরিবার এদের সব কিছুই ছিল দিনের দাওয়াত ও তাবলীগ, দিনের প্রতিষ্ঠা, দিনের প্রচার ও প্রসার, কুফর ও শিরককে মিটিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করা, কুসংস্কার এবং বিদআতকে মিটিয়ে দিয়ে তাওহীদ সুন্নতের প্রতিষ্ঠা করা। আজ আমরা সুন্নত মিটিয়ে বেদাত, তাওহীদ মিটিয়ে শিরকের যদি কাজ করি, তাহলে এদের জীবনী থেকে আমরা কি বা শিখলাম? 3 নম্বরে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ। 4 খলিফার জীবনী দেখেন আপনারা, কেউ কোনো সিদ্ধান্ত পরামর্শ ছাড়া কখনোই নেয়নি। পরামর্শের ভিত্তিতে তারা সবসময়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ফারুক বলেন, আর উসমান বলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আজ আমরা স্বামী স্ত্রীও পরামর্শ করতে চাই না, দুঃখজনক। ভাই ভাই তো দূরের কথা, বাবা ছেলেও আমরা পরামর্শ করতে জানি না। এটা কিন্তু আমাদের সালাফ থেকে, খোলাফা রাশিদিন থেকে শিক্ষা। ওয়ামরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে হতে হবে। এক একজন এক একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটা মুসলিম উম্মার কাজ না। 2 জন হলেও পরামর্শ করেন, 3 জন হলেও পরামর্শ করেন। আজ আমাদের পরামর্শের ভিত্তিতে কাজ করলে যে আল্লাহর রহমত বারাকাত আছে, এটা আমাদের সালাফ থেকে আমরা শিখে নিতে পারি। কাজেই পরামর্শের ভিত্তিতে কাজ করা, আমরা পড়লে, আপনারা এই বইটা পড়লে দেখবেন যে তাদের পরামর্শের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপরে শরীয়তকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, দুনিয়া ও আখিরাতের প্রশান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য লাভ এবং সারা পৃথিবী নেতৃত্ব দেওয়ার মতো শক্তি আল্লাহ দান করেন। আপনি চিন্তা করেন, আরবের বর্বর জাহিলরা, যাদের কাছে কোনো শক্তিও ছিল না, শিক্ষাও ছিল না, কোনো কৌশলাদি ছিল না, কোনো হিকমাও ছিল না, এরা কিভাবে সারা দুনিয়া, অর্ধজাহান এদের শাসন তারা করলেন এবং দুনিয়া আখিরাতে শান্তি তারা পেলেন। আখিরাত তো দেবেন, দুনিয়ারও শান্তি তারা পেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্যে ইহুদি খ্রিস্টানরা মদিনায় আসতো, যে এই লোকটা, এত নাম শুনি, কে এই লোকটা? তো বাইরের একটা প্রতিনিধি দল এসে উমারকে দেখার জন্য। কে উমার? তো জিজ্ঞেস করছে মদিনায় এসে যে তোমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ফারুক কোথায় উনি? তো একজন বলেন যে কিছুক্ষণ আগে মসজিদে ছিলেন, সম্ভবত বের হয়ে গেছেন। তো ওনার বাড়ি কোনটা? কয়টা তার বাড়ি? দেখলেন যে আসছে তারা থেকে, পারস্য থেকে দেখতে। সাধারণ মুসলমানদের যে ঘর, আমিরেরও সেই ঘর, চেনার কোনো উপায় নেই। দরজার মধ্যে কোনো গার্ড নাই, কিছু নেই। বলে তার পার্লামেন্ট কোথায়? তো এই যে মসজিদ নববী, এটা তার পার্লামেন্ট। এটা তার পার্লামেন্ট। আচ্ছা, উনি এখন কোথায়?
তো খোঁজ করলো যে উনি কিছু আগে দেখেছি এদিক দিয়ে বের হয়ে একটু এইদিকে বাইরের দিকে গেছে। তো ঠিক আছে, যাই দেখি কোথায় উনি গেছেন। গিয়ে দেখে একটা পাথর মাথার নিচে দিয়ে খালি গায়ে রোদের মধ্যে ঘুমাচ্ছে, খুব আনন্দে ঘুমাচ্ছে। তার কোনো সিকিউরিটি নাই, কোনো পাহারাদার নাই, কেউ নাই, বিছানা নাই, পত্র নাই, কিছু নাই। মাটি হলো তার বিছানা, পাথর হলো তার বালিশ, খালি গায়ে শুয়ে ঘুমাচ্ছে। এত আনন্দ, এত নিরাপদ। আমরা দেখেছি, ওরা বলছে, আমরা দেখেছি কাইসার আর দেখেছি রোম, তাদের কত আয়োজন। ঘুমিয়ে আছেন, এরা এখন দেখে বলতেছে, ওমর তুমি ইনসাফ করেছ, তুমি তোমার জনগণের সাথে ইনসাফ করেছ, তাই তুমি আজ এই গাছতলাতে রৌদ্রের মাঝে খালি গায়ে, তোমার কোনো নাই, কি বলে দেহরক্ষী নেই, এত তুমি নিরাপদে ঘুমাচ্ছ। জানেন জুমারা যখন জেরুজালেম যাচ্ছিলেন, তার ভৃত্যের সঙ্গে কবি নজরুল কত সুন্দর করেই না বলেছে, ঠিক না? হ্যাঁ, যে একবার তুমি একবার আমি টানবো, একবার তুমি উঠে উঠবে, আমি একবার উঠে উঠবো। ঠিক যখন জেরুজালেমে পৌঁছবে ওই সময়টা, ঠিক যখন গিয়ে প্রবেশ করবে ওই সময়টা এসেছে, তার ভৃত্যের বা চাকরের ওপরে থাকার পালার লাগাম টানার পালা এসেছে কার? উমারের রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা আন। এখন ভৃত্য বুঝছে যে এটা তো ঠিক হবে না, বলে খলিফা আমিরুল মুমিনিন আপনি ওপরে আসেন, আমি টানি। কয় না, ভাগে এটাই পড়েছে। এটাই ওখানে যখন পৌঁছতেছে, যারা উমারকে চিনেন তারা তো বুঝছেন যে উমার লাগাম টানতেছে, আর তার কাজের মানুষ বা তার ভৃত্য ওপরে বসে আছে। কিন্তু খ্রিস্টান তো মনে করছে উপরের লোকটাই হলো উমার, আর যে টানতেছে সেই হতো তার একজন চাকর। চিন্তা করতে পারেন কাকে বলে ইকুয়ালিটি, কাকে বলে সাম্যতা? মিশরের গভর্নরের ছেলে আর একজন গরিব মানুষের ছেলে প্রতিযোগিতায় হেরে গেছে গভর্নরের ছেলে, তাই তাকে আঘাত করছে। হজ করতে এসে বলেছেন, উমরা করতে, যে আমার ছেলেকে অন্যায় করছে, তাই নাকি? ঠিক আছে, উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে অনেক, উনি কিন্তু ওই যে দাগ 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 পিয়ন দাগ, এটা কিন্তু উনিই করেছিলেন। কিভাবে তখন চিঠি লেনদেন করতো জানেন? দ্রুতগামী ঘোড়া ছিল, একটা ঘোড়া এক দৌড়ে কদ্দূর যেতে পারে, অনেক দ্রুত দৌড়াতে পারে। কিন্তু আপনি জানেন যে ঘোড়া দৌড়ালে কিন্তু মোটরসাইকেল তাকে পারবে না, মোটরসাইকেল কিন্তু ঘোড়াকে দৌড়িয়ে পারবে না, এত দ্রুতগামী ঘোড়া হতে পারে। এক দৌড়ে এখানে আসবে, মনে করেন ধরি 1 মাইল দৌড়াবে, এখানে এসে ও দাঁড়াবে, আরেকটা ঘোড়াকে দিয়ে দেবে। এইভাবে সেই বৃহত্তর শাম সিরিয়া থেকে দেখা যেত একদিনের মধ্যেই মদিনায় চিঠি পৌঁছতো, মদিনা থেকে চিঠি পৌঁছতো ওইখানে। বিশাল এক ডাক মানে যোগাযোগ ব্যবস্থা উনি করেছিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠালেন, হাজির হও তুমি আর তোমার ছেলেকে নিয়ে। হাজির হলো, বলে এই ঘটনা, বলে হ্যাঁ। তখন বললো ঠিক আছে, তুমি লাঠি নাও, পিটো ওরে। কয় না, আমার ছেলে খালি গায়ে ছিল, গভর্নরের ছেলেকে খালি গায়ে করলে আমি মারবো, তার আগে না। কাপড় খোলো, নাও ব্যাট, মারো আমার সামনে। এই পৃথিবীর বুকে এত উজ্জ্বল সুন্দর ন্যায়নিষ্ঠার ইতিহাস যারা প্রমাণ করে গেছে, তাদের অনুসারী আমরা অথর্ব আজকে জুলুম, অত্যাচার, অন্যায় বিচারে ভরা। আমরা মুখে শুধু মুসলমান। এই জন্যে সত্যিকারে দুনিয়া ও আখিরাতে বিচার বিভাগকে, উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে বিচার বিভাগকে খুব সুপ্রতিষ্ঠিত করা হয়েছিল, এবং বিচারক কারা হবে, এর নিয়মকানুন কী হবে। পরবর্তী রাজা আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে আরও এটাকে পরিপূর্ণতা হয়েছিল। তো আমি এখান থেকে কিছু বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা যে জিনিসটা বলছিলাম, যে যদি আপনি শরীয়তের জামিনদার হয়ে যান, মহান রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের শান্তির জামিনদার হয়ে যাবে আপনার জন্য। এই শিক্ষাই পেয়েছি আমরা সাহাবা ইকরাম, খোলাফায়ে রাশিদিন থেকে। আমরা সুযোগ মতো মানি, ইচ্ছা মতো মানি, পক্ষ হলে মানি, বিপক্ষ হলে মানি না, তাহলে হবে না। এইভাবে সাহাবা ইকরামদের জীবনী থেকে আমরা যে জিনিসগুলি জানতে পারি, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন
সাহাবায়ে কেরাম বিশেষ করে খোলাফায়ে রাশিদিনকে নির্বাচন করলেন রাসূলের সাহচর্য হিসাবে। এটা কি আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ বিষয় না? যাদের জমানায় কোরআন নাজিল হলো, রাসূলের একান্ত পাশের 4 জন খলিফাকে আল্লাহ নির্বাচন করলেন, পছন্দ করলেন। তো আল্লাহ যাদেরকে পছন্দ করলেন, আমরা তাদের পছন্দ করতে রাজি না, এটা কেমন কথা? আমরা তাদেরকে পছন্দ করি না, এদিকে বড় অন্যায় না, বড় জুলুম না? আল্লাহর পক্ষ থেকে কিন্তু এই প্রজন্মটাকে আল্লাহ নির্বাচন করেছিলেন। তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, রাসূল হাদিস বলেছেন, তিনি বক্তব্য দিয়েছেন, তারা শুনেছে, তাদের নিয়ে যুদ্ধ, তাদের নিয়ে প্রশান্তি, তাদের নিয়ে সব কিছু চলতে ফিরতে উঠতে বসতে, তাদের সঙ্গে তার সম্পর্ক, 2 জন জামাতা, 2 জন শ্বশুর, বিশাল ব্যাপার, ঠিক না? আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা 2 জন শ্বশুর, আর উসমান রাদিয়াল্লাহু আনহু আর কে? জামাতা। এবং উসমান সম্পর্কে আল্লাহ কি বললেন? প্রথম মেয়ে রুকাইয়া যখন মারা গেলেন রাদিয়াল্লাহু আনহু, উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে দিলেন। এরপরে তিনিও যখন মারা গেলেন বললেন, যদি আমার 3য় মেয়ে থাকতো তাকেও আমি কাকে দিতাম? উসমানকে দিতাম। চিন্তা করে দেখেন, আর আমরা তো যার একটা বউ মরে মনে করি একটা বউ মারা, এর কাছে আর বেটি দেওয়া যাবে না। এই যে জুন নুরাইন বলা হয়, একজনকার নবী যে নূরের ছিলেন, এই জন্য উসমানকে জুন নুরাইন বলা হয়। আছে না, দলিল দিচ্ছে, জুন নুরাইন, 2 নূরওয়ালা, নবীর নূরের। তাই বললাম, যদি উসমান রাদিয়াল্লাহু জুন নুরাইন 2 নূরওয়ালা হয়, তাহলে আবু বকর কি বলে, আলী রাদিয়াল্লাহু তো জুন নূর হবে, একটা নূরের অধিকারী হবে। কারণ নিঃসন্দেহে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উম্মে কুলসুম আর রুকাইয়ার চাইতে বেশি মর্যাদাবান, কারণ তিনি হবে সাইয়্যিদাতুশ আহলিন নিসা, জান্নাতের নারীদের সর্দানি কে হবেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাহলে তিনি যদি নবী নূরের হওয়ার কারণে যদি রুকাইয়া আর উম্মে কুলসুম নূরের, তো ফাতেমা কোথায় গেল? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেন নূর হবে না? মানে আমরা কোন জায়গা থেকে কোথায় লাগাই, এটা তো আমাদের কোনো ঠিক থাকে না। স্বার্থের জন্য কোথায় কোন জায়গায় আমরা, এই জন্য বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে, বলবো যে এই যে সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ করে আবু বকর, ওমর, উসমান, আলী 4 জন খলিফাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর শ্রেষ্ঠ সাহাবী হিসাবে তার জন্য যে আল্লাহ নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনটা আমাদের নিতে কেন কষ্ট লাগে? কেন শিয়া রাফিজারা বলে আবু বকর, ওমর, উসমান মুরতাদ? একজনই, তিনি হচ্ছেন আলী। আল্লাহর পছন্দ যাদের পছন্দ হয় না, তারা কি আল্লাহর পছন্দনীয় মানুষ? আর ওরা কি আপনাদের পছন্দনীয় হওয়া দরকার? ভাবছেন বিষয়টা? এরপরে যে জিনিসটা, সেটা হলো উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে ওলামারা বলেছেন সিরিয়ালে আবু বকর, এবং এরপরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু। কুফার শাহী মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে বলতেন, এটা আজও শিয়াদের বই লেখা আছে, যে আমাকে আবু বকর এবং ওমরের উপরে প্রাধান্য দিবে, তার ব্যত্রাঘাত করে পিঠ বাঁকা করে ফেলবে। তো তোমাদের ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা কখনোই তিনি নিজেকে আবু বকর ওমরের উপরে শ্রেষ্ঠ মনে করেন নাই, আর তোমরা কেন মিথ্যা বর্ণনা করে শ্রেষ্ঠ বলতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং দেখেন মজার ব্যাপার, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে উম্মে কুলসুম, ফাতেমার আলীর মেয়ের নাম কি রাদিয়াল্লাহু আনহা? উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমের সঙ্গে কার বিয়ে দিয়েছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে। আমরা কিন্তু জানি যে আহলে বাইতের সাথে এদের একটা সম্পর্ক ঘাটতি ছিল, অমুক তমুক, এই সেই। আচ্ছা, কেউ যদি, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তো কোনো কাপুরুষ না যে ভয়ে বিয়ে দিয়ে দেবেন তার সাথে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম, ফাতেমার মেয়ে উম্মে কুলসুমের সাথে ওমরের বিয়ে দিয়েছিলেন। এবং আপনারা দেখবেন ইতিহাস, যখন কারবালার ময়দানে আহলে বাইতের যারা শহীদ হয়েছিলেন তাদের 3 জন সন্তান ছিল, ছেলে সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনের নাম কি ছিল সিরিয়ালে? আবু বকর, উমর, উসমান। আচ্ছা আপনারা বলেন তো, কেউ কি এই পৃথিবীতে নিজের সন্তান আবু জাহালকেও রেখেছে নাম? রেখেছে? আচ্ছা যারা ফেরাউন, ওরা কি ফেরাউন নাম রেখেছে? যারা আবু লাহাব, তারা কি আবু লাহাব রেখেছে? আরও তো ওদের অনুসারী আছে না নাই? এই অনুসারীরাও কি তাদের সন্তানের নাম আবু জাহাল আর আবু লাহাব আর ফেরাউন আর হামান আর কারুন রেখেছে? দ্বিতীয় পৃথিবীতে ওই কারণের পরে আর কোনো কারণ নাম এই দুনিয়ায় কেউ রেখেছে? হামান কেউ রেখেছে, ফেরাউন কেউ রেখেছে, আবু জাহাল আবু লাহাব রেখেছে? ওরাই রাখে নাই। মানে তাহলে বোঝা গেল যে ওরা কত ঘৃণিত। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে তার 3 সন্তানের নাম আবু বকর, উমর, উসমান রাখতে পারেন? অবশ্যই তাদের সঙ্গে কি ছিল? তাদের ভালোবাসা ছিল, সুসম্পর্ক ছিল আহলে বাইতের সঙ্গে তাদের। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে হাসান আর হোসেন তো আমার সমবয়সী, 2 ভাই, কিন্তু হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর দান মানে 1 বছরের ছোট বড় বা অল্প কিছু, মানে পিঠাপিঠি। তো ওদের সমবয়সীকে ওমরের ছেলে আব্দুল্লাহ। তো যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা বা আমিরুল মুমিনিন, তো তাদের ভাতা ছিল খুব হাই, 1 লক্ষ করে দিনার দিতেন 1 বছরের ভাতা। হাসান আর হোসেন 1 লক্ষ করে। আর আব্দুল্লাহ ইবনে উমরের সাধারণ যে মুসলিম, তাদের ভাতা পেতেন এমন অনেক কম। তা একবার বাবা যেহেতু আর ছেলে বললেন, বাবা হাসান হোসেন একই বয়সের, আমি, ওরা যে যুদ্ধ বিগ্রহ করে আমিও থাকি, তোদেরকে এত বড় অঙ্কের ভাতা দাও তুমি, আর আমাকে এত কম অঙ্কের দাও কেন? বললেন, আব্দুল্লাহ তুমি হাসান হোসেনের নানা আর নানি এনে দাও। হাসান হোসেনের যে নানা নানি, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নানা নানি তুমি আমার কাছে হাজির করো। হাসান হোসেনের যে বাবা মা আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর দান, এমন বাবা মা তুমি হাজির করো, তাহলে তাদের সমবন ভাতা তোমাকে আমি দেব। কথা কি বুঝছেন? এমন কথা কে বলতে পারে? আহলে বাইতের সঙ্গে যাদের দুশ্মনী, শত্রুতা। এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যে আমাদের যে বিষয়গুলি যে মানে বলা হয়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চরম শ্রদ্ধা করতেন, আহলে বাইতকে ভালোবাসতেন, তাদেরকে তাদের ভাতা দিতেন, সম্মান করতেন। কিন্তু এখানে হলো কি, যে প্রায় 130 হিজরিতে উমাইয়া শেষ হয়ে গেল, এরপর আব্বাসীরা আসলো। এখানে শিয়া রাফিজিরা একেবারে মাটির নিচে ছিল। যখনই আব্বাসী আসলো, ঢুকে গেল আব্বাসীরা আহলে বাইতের এইখানে প্রায় 700-800 বছর এই উমাইয়াদের যত ভালো কাজের কোন ইতিহাস লিখতে দেওয়া হয়নি, দাফন কাফন করা হয়েছে। এদের যারা মারা গেছিল কবর থেকে উঠায় হাড়গুলিকে জ্বালাইছিল, শুধু একজনের কবর ভাঙা হয়নি, উমর ইবনে আব্দুল আজিজের, বাকি সবগুলিকেই যা ইচ্ছা তা করেছিল। এত যখন ইতিহাস এই শিয়া রাফিজি আব্বাসীদের ভালো ছিল তাদের। তো তারা যেহেতু এখানে শিয়া কেন্দ্রিক, শিয়ার এখানে পেয়ে গেল আহলে বাইতেরা আব্বাসী। তাহলে যে কথাটা বলছিলাম, যে যদি আপনি দিনের জামিনদার হন, দুনিয়া আখেরাতের, আল্লাহ আপনাকে শান্তির জামিন দেবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই 4জন খলিফা, এরাই হলেন উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। এক একজন একটা উম্মত ছিলেন। তাই তাদের ব্যাপারে আমাদের ভালো ধারণা থাকা আমাদের জরুরি। এরপরে যে বিষয়টা বলবো, সত্যি যদি আমরা প্রতিষ্ঠিত হতে চাই, আমরা যদি আবার আমাদের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে চাই, তাদের জীবনী পড়ে তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের তাদের অনুসরণ করে সামনে আগালেই সম্ভব। বাকি আপনি এইটা ওইটা বর্তমানের এদের ওদের ইতিহাস পড়ে কখনোই আপনি আপনার সুপ্রতিষ্ঠিত একটা জাতি হিসেবে প্রমাণ করতে পারবেন না। তাহলে আমাদের প্রতি ফরজ তাদের ইতিহাস পড়া এবং তাদের অনুসরণ করা, তাহলে আমরা
কিন্তু করবেন কেমন, কয় ওখানেই তো খুনাখুনি হয়েছে। এই খুনাখুনির বিষয়টা বলবো। আজান নামাজ তো মনে হয় অনেক পরে আপনাদের। আপনারা সবাই একটু দাঁড়াবেন, দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, ব্যায়াম করেন, একটু ব্যায়াম করেন সবাই। নিঃশ্বাস টানের আগে ব্যায়াম শিখাই গেছিলাম আপনাদেরকে। জি, হ্যাঁ, একটু পানি দিতে পারেন, একটু দাঁড়িয়ে থাকেন, দাঁড়ার সমস্যা নাই। আপনি দাঁড়ান নাই কেন? দাঁড়িয়েছিলেন মানে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেলেন, এরপর আবার বসে গেলেন। মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ উদ্দীপনা। যে বিষয়টা বলছিলাম যে তাদের ইতিহাস পড়ে তাদের অনুসরণ করলে আবারও সেই স্বর্ণযুগ আমরা ফিরিয়ে আনতে পারি। এছাড়া এটা ওটা ডানে বামের ইতিহাস পড়ে কখনোই সম্ভব নয় আমাদের স্বর্ণযুগ ফিরিয়ে আনা। গেছে নিচেই যেতে থাকবো, এটা আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, শত্রু ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন। একদিকে ইহুদিদের শত্রুতা, বানু কাইনুকা, বানু নাজির আর বানু কুরাইজা, ওদিকে পৌত্তলিক যারা কাফের তারা ভিতরে বাইরে, ওদিকে রোম, ওদিকে পারস্য, চতুর্দিক থেকে ঘেরা দুশমনী। এর মধ্যে দিয়ে তারা কাজ করেছেন। খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো বলি যে ওয়াইস কার্নির কথা শুনে দাঁত ভাঙো, এত বড় আহাম্মক মুসলিম। রাসূলের যারা দাঁত ভেঙেছিল, সাহাবা ইকরাম তাদের দাঁত ভেঙেছিলেন, ঠিক না? আর বোকা মুসলমান আমরা নিজেদের দাঁত ভাঙি, এই বলে ইতিহাস আমাদের। এত আহাম্মক এক জাতি, আর ইতিহাস কত মজা করে আর কত রং চং দিয়ে বর্ণনা করে, এত মূর্খ এবং এত মানে কি বলবো জঘন্য। এটাই মনে হয় খুব যেন একটা ভালো ইতিহাস বলি। ওয়াইস কর্নি নাকি তার দাঁত ভেঙে দিয়েছিল। আর আমরা ওই দিনে হালুয়া রুটি খাওয়ার জন্যে, হালুয়া তো খাই, এর সঙ্গে রুটিও খাই, এর সঙ্গে গোস্তও খাই। দাঁত ভাঙা রুগী বুঝি রুটি খেতে পারে, এরা বুঝি গোস্ত চিবাইতে পারে। মানে আসলে হ্যাঁ বলে অন্ধ, কি বলে পাগল, 2 আর 2 কত বলে 4 রুটি, রুটি কা পেটে খিদা। আসলে ডালমে কুচ কালা, ঘটনাটা আসল অন্য জায়গায়, আমরা নিজের স্বার্থে কি করি। তো এখানে যে জিনিসটা বলবো বন্ধুরা, বসেন আপনারা, যে আমাদের কিন্তু চতুর্দিক দিয়ে শত্রু, কোনো সন্দেহ নেই। আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহায় আল মুনআম আলাইহিম, মানে আনামতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ খুশি, ঠিক আছে না? এর ডানে বামে 2টা গ্রুপের কথা বলছে না, মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিরা আর খ্রিস্টানরা। আবার সূরা বাকারা পড়েন, সূরা বাকারায় মুমিনদের কথার পরে মুনাফিকদের কথা আছে না? তাহলে কয়টা দল হলো? ইহুদি, খ্রিস্টান, মুনাফিক। ওরা হলো বাইরের, এরা হলো ঘরের। ইহুদি খ্রিস্টান বাইরের বিজাতীয় শত্রু, আর মুনাফিক কি? জাতীয় শত্রু, ঘরের। এই যে জাতীয় শত্রু বেশি মারাত্মক, এবং ধর্মীয় ময়দানের শত্রুরা আরো কঠিন। আমরা রাজনৈতিক ময়দানের শত্রু, আমরা অমুক অর্থনীতির ময়দানের শত্রু, এটা ওটা, কিন্তু ধর্মীয় ময়দানের শত্রুরা বেশি আমাদের জন্য কি ডেঞ্জার। তাহলে শত্রুদেরকে পরাজিত করা, তাদেরকে বশীভূত করা, এই কাজটাই তো করেছিলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে রোম হুমকি ধুমকি দিত, যে পারস্য হুমকি দিত, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তছনছ হয়েছে না, হয় নাই? সেই পরাশক্তি তছনছ করেছেন খোলাফায়ে রাশিদিন। আজও খোলাফায়ে রাশিদিনের যদি আমরা মডেলে চলি, আজও পৃথিবীর সমস্ত পরাশক্তি পরাজিত হবে, কোনো সন্দেহ নেই। বাকি ওদের চামচাগিরি করে কিছু করবেন, এটা কখনোই সম্ভব নয়। কাজে আমাদের শত্রু দিয়ে ঘেরা, আমাদের ঘরের এবং বাইরের শত্রু, এটাকে করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদের মাথায় রাখতে হবে। 9 নম্বরে যে বিষয়টা, খেলাফতের বিষয়টা, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন যে আমার মৃত্যুর পরে 30 বছর খেলাফত থাকবে, এরপরে মুলুকিয়াত আসবে। মুলুকিয়াত, খলিফা হবেন, এরপরে মালিক, বাদশাহ হবে, রাজা হবে। তাহলে এখানে আল্লাহ নবী আলাইহিস সালাম খেলাফতের 30 বছর পূর্ণ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রায় 2.5 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, কত হলো?
ওসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর, 6 মাস বাকি। এটা করেছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি ইস্তেফা দিলেন। এটা ছিল ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী ছিল। খেলাফতের যে বিষয়টা, এটা ইসলামের মধ্যে এর স্থান অনেক উপরে। খেলাফত বিষয়টাকে আমরা অ্যাভয়েড করে মুসলিম জাতি কখনোই খেলাফত ছাড়া, খেলাফতি অনুসরণ ছাড়া, খেলাফতি নিয়ম ছাড়া অন্য কোনো নিয়ম দিয়ে কখনোই তারা দুনিয়া আখিরাতে শান্তি কামনা করতে পারে না। এই জন্যে খেলাফতের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। 4 খলিফার জীবনী পড়ে সর্বশেষ কথা যেটা, সেটা হলো জাতি গঠনে, জাতি গঠনে কোরআন সুন্নাহর আলোকে তালিমের সঙ্গে তারবিয়াতের গুরুত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন হলেন, আবু দারদা সাহাবীকে বললেন, মদিনায় বসে বসে ইবাদত করছো, খুব ভালো ভাই, এখানে আর থাকা যাবে না, চলে যাও, এখন বীরত্ব শাম বিজয় হয়েছে, ওইখানে গিয়ে মানুষকে কোরআন শেখাও। একটা দার্সে 1000 করে মানুষ কোরআন শিখতে বসতেন। আর আমরা কোরআন শিক্ষার কথা বললে 5টা 10টা, তারপর 3 দিন পরে নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজন্মকে, নিউ প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎদেরকে আমরা কোরআন সুন্নাহর তালিম ও তারবিয়ত দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা কিছু জাতিকে দিতে পারবো না। খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদান তারা এই কাজটা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধের সময়, ঘটনাটা হয়তো বলবো যদি আপনার সময় দেন, খুব কঠিন রাত ছিল। তো তার কোনো একটা কথার মাঝে বললেন যে আল্লাহ নবী আলাইহিস সালাম যেদিন থেকে আমাকে তাহাজ্জুদের নামাজ শিখিয়েছেন, ওই দিন থেকে আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ আর ছুটি নাই। তাই জিজ্ঞেস করলো, হাত্তা ফি লাইলাতি সিফফিন, সিফফিনের রাত্রেও? বলে হ্যাঁ, এমনকি সিফফিনের রাত্রেও আমি তাহাজ্জুদ আমার ছুটি নেই। তারবিয়ত কাকে বলে দেখেন। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন হিজরতের রাত্রিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়াই দিলেন, 100 জন যুবক উলঙ্গ তরবারি দাঁড়িয়ে আছে, মোহাম্মদ বের হলেই একসাথে আঘাত করবা। বিল পাস হয়েছে কোথায়? মক্কার পার্লামেন্ট থেকে, ঠিক না? রাহমাতুল্লাহ আলামিনকে দুনিয়া থেকে শেষ করতে হবে। কি অপরাধ করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ? কি অপরাধ করেছিলেন? মক্কায় কোনো ছিনতাই, কোনো ডাকাতি, কোনো রাহাজানি, কোনো চুরি, কোনো অন্যায়, কোনো খুন, কোনো খারাপি, কোনো ধরনের কিছু বিন্দু পরিমাণ কিছু অন্যায় করেছিল। একটাই অন্যায় ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাওহীদ মানো, শিরক ছাড়ো, সুন্নাত ধরো, বেদাত ছাড়ো। আজও সুন্নতের কথা বললে, আজও তাওহীদের কথা বললে গায়ে যাদের আগুন জ্বলে যায়, তারা কোন দলের মানুষ? এই খোলাফায়ে রাশিদিনের না আবু জাহল আবু লাহাবদের? বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহসে তিনি ওই বিছানায় শুয়ে গেলেন? নির্ঘাত জানেন সকালবেলা মোহাম্মদকে না পেলে আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে ছিন্ন ভিন্ন করে দেবে। এটাই তো স্বাভাবিক, ঠিক না? তারবিয়ত কাকে বলে দেখেন, আকীদা কাকে বলে দেখেন, আল্লাহর প্রতি আস্থা কাকে বলেন। যদি মরে যাই তো শহীদ হব, আর যদি না মরি তো কেউ আমাকে মারতে পারবে না, আল্লাহর ফয়সালা না হয় কেউ আমাকে মারতে পারবে না, পারবে? তো সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিরাপদে বের হয়ে গেলেন, এইভাবে আলী রাদিয়াল্লাহু তো নিরাপদে 3 দিন পরে কি করলেন? মদিনায় ফিরে গেলেন। এবং এই কঠিন মুহূর্তে দেখেন, এই কঠিন মুহূর্তেও কাফেরদের আমানত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত। বললেন, আলীকে দায়িত্ব দিলেন, আমি তো চলে যাচ্ছি, আমি তো একটু কৌশল করে যাচ্ছি, প্রকাশ্যে যেতে পারছি না, তো তুমি এই আমানতগুলি সবার অমুক অমুকের নামে আমানত পৌঁছে দিয়ে তারপরে তুমি যাবা। এই কঠিন মুহূর্তেও আমানত রক্ষাকারী মুহাম্মদ, কারণ তিনি আল আমিন, আল খায়েন হতে পারেন না। এবং তার শিষ্য নিজের হাতে কলমে তরবিয়ত দেওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তো ভাবতে পারতেন, আরে যা, এত কিছু রাসূল বলেছেন বলুক, আমি এটা নিয়েই মদিনায় চলে যাই, আমাদের কাজে লাগবে। গেছিলেন
তরবিয়ত কাকে বলে? যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের শহরের মধ্যে বলছেন যে নিচে তাকালেই তো ধরা পড়ব, কি বলেছিলেন? মনে করছে আবু বকর দুইজন, আল্লাহু সালিসুহুমা, তৃতীয়জন কে? আল্লাহ। এই আকীদা কই আজকে আমাদের? করোনা ভাইরাস একেবারে সব জড়সড় হয়ে গেলেন। আমি বলছি না করোনা ভাইরাসকে ভয় করবেন না, কিন্তু আমরা তো ছেড়ে দিই সব কিছু। করোনা ভাইরাস আল্লাহ দিলেই তো হবে, আমাকেও তকদির তদবির দুটোই মানতে হবে। এই জন্য বন্ধুরা, এখানে যদি আমরা তালিম এবং তারবিয়াতের কথা, আজ তালিমের কিসে হচ্ছে? হাজার হাজার মসজিদে দাঁড়িয়ে তালিমের কথা দিয়ে মানুষকে বসিয়ে কিসের তালিম দেওয়া হচ্ছে? কোন বই থেকে পড়া হচ্ছে? কিতাবের বয়ান হবে, কোন কিতাব আমাদের বয়ান হচ্ছে? কিতাবুল্লাহ তো একটাই। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস গেলাম, কিতাবুল্লাহ সুন্নাত নবী। তো কোন কিতাবুল্লাহ পড়তে হচ্ছে? আজকে ছিল কোরআনুল কারীম, আমরা আজকে নিয়ামুল কোরআন অনুসারী হয়ে গেলাম। পাইলাম সহিহ হাদিস কিতাব বুখারী, হয়ে গেলাম মকসুদুল মুমিনিন আমরা। এইভাবে এই জন্য বন্ধুরা, খোলাফায়ে রাশিদের যুগে যে, এবং আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে নতুন নতুন যে দেশ বিজয়িত হয়েছে, তিনি কুফা, বাসরা, ফুস্তান, নতুন নতুন শহর বানিয়েছেন, দাওয়াবিন বানিয়েছেন। আপনারা জানেন যে আজ পৃথিবীর জুড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলকে মডেল হিসাবে কাফেররা নিচ্ছে। আর তিব্বুন নববী, নবী আলাইহিস সালামের চিকিৎসা বিজ্ঞানকে আর সারা দুনিয়ায় সমাদিত হচ্ছে। আর আমরা আজও তাবিজ নিয়ে বসে আছি। তাবিজ তো রাসূলের ছিল না, চিকিৎসা বিজ্ঞানে ছিল না, ওটা চলে আসলো। কারণ যদি রাসূলের তিব্নি, তাহলে মানুষ উপকৃত হবে, আর যদি নিজেরটা নিই তাহলে আমার উপকার হবে। একজন বড় কষ্ট করেই বলেছিলেন, 1450 বছর পরেও মনে হয় তাদের এবং আমাদের মাঝে পার্থক্য শুধু এতটুকু, এক বৃহৎ। ওরা চর্চা করেছিলেন এইটার, আর আমরা করি এইটা, এক হাত নিচে বাস। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খোলাফায়ে রাশিদিনের যুগে যদি আমরা দেখি, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ইমাম নিয়োগ করা হলো, কাজী নিয়োগ করা হলো, আপনার মাহকামা কি বলে ওটাকে, বিচারালয় তৈরি করা হলো। যদি তাদের মানে পড়েন সংক্ষিপ্ত, এখানে আপনারা বিস্তারিত পড়বেন, আমি এটাই শুধু পড়তে বলবো না, যে কীভাবে তারা তালিম তারবিয়াতের বিষয়টাকে, শিক্ষা দীক্ষার বিষয়টাকে, আপনারা জানেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের যুদ্ধবন্দীদেরকে মদিনার বালকদের, শিশুদের পড়ানোর বিনিময়ে তাদেরকে ফিদিয়া দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। একটা শিশুকে শিখাই দিবা আরবি, তুমি ছুটি যাও, চলে যাও মক্কা। তুমি যুদ্ধবন্দীর কি কার, তোমার কি বলে কি মুক্তিপণের জন্যে একটা করে বাচ্চা শিখাবা যাবা, দুইটা শিখাবা যাবা। কি আদর্শ ছিল তাদের, কত গুরুত্ব ছিল। আর আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে আমরা কি ভাবতেছি? এই জন্য বলবো 10 নম্বর বিষয়টা, যে আমাদের তালিম এবং তারবিয়াতকে যদি আমরা একসাথে দিতে পারি, তখনই আমরা আমাদের পূর্বসূরি, আমাদের এই সালাফিদের আমরা বলতে পারি সালাফি, আমি অমুক, আমি তুমুক, তাদের দিকে সম্বোধন করতে পারি। তাছাড়া নিছক শুধু তাদের নাম ব্যবহার করব, আর কাম হবে আর একটা, এটা কিন্তু অন্যায় হবে। বলছিলাম খোলাফায়ে রাশিদের যুগে যে হত্যা বা কয়েক মিনিটে শেষ করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা আপনারা জানেন কিভাবে হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল, জাজিরাতুল আরবে কোনো বিধর্মী থাকতে পারবে না। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালামের যে প্রত্যাশা ছিল, তিনি সেটা করেছিলেন। আরব উপদ্বীপে কোনো 2 দিন থাকবে না, 1 দিনের মানুষ থাকবে। আপনারা জানেন সৌদি আরবে কোনো অমুসলিমের কোনো সিটিজেনশিপ দেওয়া হয় না, এবং এই নিয়ে ওলামাদের 2টা মত রয়েছে, যে অমুসলিমদেরকে দেশে কার্যক্রম বিভিন্ন এটা ওটার জন্য আনা যাবে না, পক্ষে বিপক্ষে 2 ধরনের মশলা আছে। বিপক্ষেও শক্তিশালী ওলামাদের মত আছে, না এখানে এই দেশে কোনো অমুসলিমকে প্রবেশ করা যাবে না, যতই টেকনোলজি, যতই শিক্ষা, যতই দীক্ষা, যতই মেডিকেল বা দেওয়া যাবে না। যদিও কেউ কেউ জায়েজ বলে ওদেরকে নিয়ে আসছে চুক্তির মাধ্যমে বা শর্তের মাধ্যমে, সেটা আরেকটা বিষয়। তো
মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, উনি বললেন যে তখন তো যুদ্ধস্ত্র বানা হতো কি তীর, তীর ছিল সেই যুগের বিমান বাহিনীর, ঠিক না, দূর থেকে নিক্ষেপ করা হয়। তো আপনারা জানেন যে আবু লুলু যেটা মাজুসি ছিল, অগ্নিপূজক, তো বললো যে খুব ভালো তীর বানাতে পারে। তোমারা যতকে লিখলেন, তার গোলাম ছিল মুগিরা রাদিয়াল্লাহু, তোরা যে না এটা হবে না। তো অনেক পিড়াপিড়ির পরে মদিনায় আসলো, এরপরে সে তীর বানাতো। এরপর একদিন সে অভিযোগ নিয়ে আসলো যে আমার মালিক আমাকে ঠিকমতো আমার দিচ্ছে না, আমার পারিশ্রমিক দিচ্ছে না। বলে ঠিক আছে আমি দেখব। এরপরে সে কী করলো, হিংসায় করলো কি, সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিষ মাখানো বললাম যে আঘাত করলো ফজর নামাজের সময়। বলি যখন জানতে পারলেন যে আমাকে আহতকারী কোনো মুসলিম না, তখন তিনি বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কোনো মুসলিমের মাধ্যমে আমার হত্যা ঘটায় না, কারণ সে ছিল মাজুসি। এবং খুব জঘন্য বিষয় হলো কি জানেন, এই আবু লুলু মাজুসির কবর ইরানে নিয়মিত পূজা করা হয়, তার সম্মান করা হয়। আজকে আমাদের দেশে দেখেন না, রুস্তুম নাম রাখে না, ইরানে যান ঘরে ঘরে রুস্তুম কি পারস্য সম্রাটের সেনাপতি, কে ছিল, মুসলমান না কাফের? অগ্নিপূজক। তার নাম কে রেখেছে? আমরা তো এই অগ্নিপূজকের নাম দিয়ে নাম রাখি। আমার নাম কি জাকির হোসেন নাম রাখি না, আছে না? জাকির হোসেন মানে কি? হোসেনের জিকিরকারী মুসলিম হয়? এই নাম কি কোনো মুসলিমের নাম হতে পারে? এই যে আমাদের নামের আগে হোসেন আলী ফাতেমা, এই যে হোসেন আলী, আকবর আলী, অমুক হোসেন, তুমুক, সব শিয়াদের। আব্দুল হোসেন নাম রাখে তারা, আব্দুল হোসেন নাম রাখে। বা আরেকটা দুল আছে আব্দুল নবী নিজেকে অহংকার মনে করে, আমি আব্দুল নবী, मैं आपने आपको अब्दुल नबी कहा से फकर समझता हूँ। ও নিজেকে অনেক গৌরব মনে করে। চিন্তা করে দেখেন, এদের ইতিহাস অনেক জঘন্য ইতিহাস। এদেরকে ইতিহাস বললে আপনার আশ্চর্য হবেন যে কীভাবে এরা ইসলামের ভিতরে ঢুকে ইসলামকে ধ্বংস করেছে। তো এখানে আলী, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো কে? ইরানি। কাফের না মুসলিম? অন্য কেউ করেছিল? করে নাই। তাহলে এই হত্যা করেছিল এই নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, ওরা একই সব। কুফর মিল্লাতুন ওয়াহিদা, কাফের সব কি একই মিল্লাতের। আর ওরাই বলছে মিয়া তোমরাই তো নিজেরা মারামারি করছো। চিন্তা করছেন? আর আমরা মনে করছি ঠিকই বুঝি। আমাদের পোলাপানরা আজকাল, আপনি জানেন নটরডেম কলেজের আমার টিচার ছিলেন নুরুদ্দিন স্যার, বলতেন যে ওইখানে কিন্তু ভালো ভালো ছাত্র ভর্তি হয়। আপনারা জানেন ঢাকা নটরডেম কলেজে খ্রিস্টানদের, ওইখানে যুবক যুবতীদের এই জিনিসগুলি, মানে ইসলামের কিছু, মানে এই যে বিতর্কিত ইতিহাসগুলিকে অন্যভাবে তাদের কাছে প্রেজেন্টেশন করে, এবং ইসলামের যে তকদিরের যে মশালা, এটা ভাগ্যে থাকলে তাহলে এটা করার কী দরকার, এই দুইটা দিয়ে এদের কী করে, এদেরকে নাস্তিক বানায়। কিন্তু আসলেই কি আমরা তকদির সম্পর্কে ভালো কিছু জানি? তকদিরের মাসাইল তো অনেক সূক্ষ্ম জিনিস আছে। কয়েকটা প্রশ্ন উত্তর জানলে আপনার কেউ তকদির নিয়ে আপনাকে ঠকাতে পারবে না। আর ইসলামের ইতিহাস আমরা জানি না। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করলো, তার কবরের পূজা করে তাকে সম্মান করা হয় কোথায়? ইরানে। বোঝেন তাহলে ইরান কে আপনাদের? এরপরে আসি আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়েমেনের রাজধানী সাবা, এখানে এক ইহুদি, এক নিগ্রো মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক হয়, সন্তান জন্ম নেয়, তার নাম রাখা হয় আবদুল্লাহ। বাবার তো পরিচয় নাই, সাবা হলো রাজধানী, তো বলো আবদুল্লাহ বিন সাবা নাম রাখতো যদি। ওর বাবার নাম কিন্তু সাবা ছিল না, রাজধানী হলো সাবা। যেরকম যদি মনে করেন আবদুল্লাহ বিন ঢাকার বেটা আবদুল্লাহ, রাজধানী ঢাকা না আমাদের। খেয়াল করেন নামটা কত। কিন্তু আবদুল্লাহ যেহেতু আহাবুল আসমাইল্লাহ, আবদুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহ নিকট সর্বপ্রিয় নাম কি? আব্দুর রহমান। তাই এই ইহুদির নাম রাখা হলো আবদুল্লাহ। বাবার পরিচয় নেই, তাই সাবারে তার বাবা বানানো হলো। এর দিয়ে ইহুদিরা পিছন দিক থেকে খেলা শুরু করলো। ওরা জানে সামনে মুসলমানের সামনে টিকা সম্ভব না,
খোলাফায়ে রাশিদের যে আদর্শের যে দিন, এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতিষ্ঠিত দিন, এর সামনে দাঁড়িয়ে কিছু মোকাবেলা করা সম্ভব নয়, পিছন দিক থেকে খেলতে হবে। তাই তারা ওই আব্দুল্লাহ বিন সাবারে ওরা শিখিয়ে পড়িয়ে মুনাফিক মুসলমান বানিয়ে ঢুকলো, ওখান থেকে আসে বাসরা কুফা। কি শুরু করলো? উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। উনি নিজের আত্মীয় স্বজনকে চাকরি বাকরি দেন। এই কুফার লোক, তোমাদের এখানে গভর্নর কে? কয় অমুক। কোথায় বাড়ি? মদিনা। কে? তোমাদের ছেলেরা গভর্নর হতে পারে না, ওইখান থেকে আসে কে? জানো কে ওইটা? ওইটা উসমানের ছোট ভাই। আজও কি তার ছোট ভাই না বড় ভাই, ওর আত্মীয় কি, ওর কি জানে? কুফার লোক কি জানে? জানে না তো। মাত্র 14 জন বিদ্রোহী নিয়ে খারেজি উসমান রাদিয়াল্লাহু আনহুকে এসে হত্যা করলো। এরা কি মুসলমানদের? এই দলটাকে বানাইছিল কে? এই ইহুদি খ্রিস্টানরাই তো, এই মুরতাদরাই, এই নাস্তিকরাই। ওরাই বলছে না তোমরাই মারামারি করছো, আমরা ইতিহাস জানি না। উসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই বা ফুফাতো ভাই ছিলেন, যখন দেখলেন যে এই লোকগুলি আলী রাদিয়াল্লাহু মানে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের আসনে বসলেন, তখন এই লোকগুলি দুইমুখী স্বভাবের বলল, আলী কেন বিচার করে না উসমান হত্যাকারীর? কারণ আলী তো উসমানকে মায়েরা এতে বসে, আসনে বসে। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু লোকজনকে বলে, দেখছো, এটা মুআবিয়ার লোকজনকে বলে। আর আলী রাদিয়াল্লাহু আনহু লোকজনকে বলে, আপনি খলিফা, মুআবিয়া কেন ওখান থেকে বিচার করো বলবে? এটা কোনো অধিকার তার নেই। এইভাবে ফিতনা চড়াতে শুরু করলো। এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল, মতামত ছিল এই লোকগুলিকে এদের হত্যা করলেই ফিতনা চিরতরে মেটে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহুর মত ছিল পরিস্থিতি ঘোলাটে একটু কন্ট্রোলে আসুক, তারপরে বিচার হবে। 6 বছরে কিন্তু বিচার করতে পারেননি, কন্ট্রোলে আসে না, বিচার করতে পারেনি। এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে পরে তারা হত্যা করলো। আলী রাদিয়াল্লাহু আনহু লিখেছিলেন মুআবিয়াকে চিঠি, এটা শিয়াদের বই আজও লিখা, মুআবিয়া ভাই তোমার একজন দিয়ে 10 জন ট্রান্সফার করো, রেওয়াজ বদল করো, আমি 10 জন দিব আর তুমি একজন দিবা। এই মুনাফিকদের সাথে আমার জীবন অতিষ্ঠিত হয়ে গেছে। এবং উনি বলেছিলেন যে কাতাদাতনি শিয়াতি, আমার দলের লোকে, শিয়া বলে আপন দলের লোক, আমার লোকরা আমাকে হত্যা করছে। আজও শিয়াদের বই লেখা আছে, এটা কাউকে পড়তে দেয় না তারা। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করলো কে? এই শিয়া রাফিজি খারিজি ইহুদিদের থেকে জন্ম পাওয়া খারিজি শিয়ারাই। আবার দেখেন আপনি হাসান রাদিয়াল্লাহু আনহু যখন 6 মাস চালিয়ে ইস্তেফা দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, যে আপনি চালান, আর ছোট ভাইকে হাসান আর হুসাইন দুইজন গিয়ে বায়াত করে চলে আসলেন মদিনায়। তিনি মুকাফা দিতেন, তাদেরকে থাকতেন, যুদ্ধে অংশগ্রহণ করতেন। এমনকি কুস্তান্তনিয়ার যুদ্ধে সেফা সালার হলো ইয়াজিদ, আর এইখানের বীর মুজাহিদ হলেন কি? হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন এই প্রথম যারা যুদ্ধকারী সৈন্যদল হবে এরা মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। বুখারীর হাদিস। তাহলে আপনি দেখেন যে তারা করলো কি, হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ইস্তেফা দিলেন তাকেও হত্যা করলো এবং চাপাই দিল কার উপরে? মুআবিয়ার উপরে। আলীর হত্যা চাপাই দিল উপরে। এই হত্যার পিছনে পুরোটাই ছিল ইহুদিদের রাজনীতি। এরপরে হোসাইনকেও তারাই হত্যা করেছে। এই যে চাবুক মারে রক্ত ছাড়ে, কেন করে বলেন? 2টা কারণে। এই কথাটা শুনেন, আমি আলোচনা শেষ করব, আপনার প্রশ্ন থাকলে উত্তর দেব। এই যে রক্ত ঝরায় তারা কেন, এটা কি জানেন আপনারা কারণ? শিয়াদের একটা দল মনে করে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে ডেকে নিয়েছে, আমরা তাকে যে হত্যা করেছিলাম এটা একটা জুলুম করেছি, তো তার যে রক্ত প্রবাহিত করেছি, তো নিজেদের কিছু রক্ত প্রবাহিত করে আখিরাতের কিছু আযাব আল্লাহর কাছে লাঘব হবে, এই নিয়তে তারা যে রক্ত বের করে। এই একটা গ্রুপ। আর একটা এর চেয়ে মারাত্মক কারণ, আর এই কারণটা হলো আসল। সেটা কি? যে নিজের রক্ত ঝরাতে পারে সে মানুষকে খুন করা তার কাছে খুবই সহজ হয়ে যায়। এটা কিন্তু মেডিকেল সায়েন্সও বলে।
এই জন্য দেখবেন যারা গুন্ডা পান্ডা খুন খারাপি করে, প্রথম করে কি এরা যে এই লাইনে যারা যায় এদেরকে প্রথম নিজেদের গায়ের মধ্যে বলে ছুরি মার, নাহলে মারে, সব 8-10 জন মিলে ওকে মারে। যখন দেখে নিজের গায়ে রক্ত ঝরছে তখন ওর হাতে যখন ছুরি উঠে দেয় তখন একজন রক্ত বের করে কিছু মনে করে না। এই শিয়া রাফেজিরা কোরআন সুন্নাহর অনুসারীদেরকে হত্যা করার জন্যে, একটা মানুষ কিন্তু মানুষকে, আপনি জানেন একটা ছাগল জবাই করতে, মুরগি জবাই করতে অনেক মানুষ পারে না, আছে না এমন? মানে ভয় লাগে, কষ্ট লাগে, হয় না? নিজের গায়ে রক্ত ঝরা কি জন্য ঝরে? এই জন্যে যে যাতে করে সুন্নি মুসলিম যাদেরকে বলে, ওরা কোরআন সুন্নাহর বিশেষ করে যারা অনুসারী, সালাফি ওয়াহাবি যাদেরকে বলে, এদেরকে হত্যা করতে যাতে তাদের অন্তরে বিন্দু পরিমাণ কোনো প্রকার দুঃখ কষ্ট না লাগে। আমার রক্ত ঝরাইছি তো আরেকজনের, এটা কিন্তু মানসিকতা তৈরি হয়। শুনেছি যারা মানুষের গোশত খায় ওরা আর অন্য কোনো গোশত খেতে পারে না। মানুষ খুন করে হোক, মুর্দা উঠি হোক, এরা গোশত খাওয়ার চেষ্টা করে। এটা চীনের মধ্যে হয়, চীনি মানুষের গোশত খায়, ওরা সব কিছুই খায়। তাহলে শিয়া রাফেজিরা নিজেদের খুন যায়, নিজের ছোট্ট বাচ্চাকে এর মাধ্যমে ট্রেনিং নেয় এবং মানুষ খুন করার প্রশিক্ষণ নেয় তারা। এবং এই প্রশিক্ষণ কাকে খুন করার জন্য? কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধিস্ট বা কোনো মুসলিম না। আমরা বলছি না তাদের হত্যা করতে হবে, এটা তো আমরা বলি না। কিন্তু একজন মুসলিম হয়ে এই আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসারী যারা, তাদেরকে হত্যা করার জন্য প্রশিক্ষণ নেই তারা। নাউযুবিল্লাহ বলে। পুরো ইতিহাসটা কি দাঁড়ালো? এর হত্যার পিছনে কারা? ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যার পিছনে কে? উসমানের হত্যার পিছনে কে? হাসানকে, হোসাইনকে। পরবর্তী আপনারা জানেন যে শিয়াদের যে কালো ইতিহাস, আপনারা বাগদাদ ধ্বংসের ইতিহাস জানেন তো, যে শিয়ারা কীভাবে হালাকু ডেকে নিয়েছে, কীভাবে কী করছে। তো এই জন্যে আমাদের মনে রাখতে হবে। সর্বশেষ বলবো, খোলাফায়ে রাশিদিনের জীবনী, ছোট্ট একটা বই দেখলাম এখানে পাওয়া যায়, আপনারা নিবেন, পড়বেন। কোনো সংশোধনী থাকলে আমাকে জানাবেন, বা কোনো যদি অ্যাড করতে হয় সেটাও বলবেন, আমরা আরও এটা ভালো করে ঝাপতে পারি। আর আমরা কি বলে এটাকে, একটা গাছে আম ধরছে অনেক, তো যেগুলি পেকে গেছে ওখান থেকে কিছু কিছু নিয়ে চলে গেলাম, এটা হলো আর কি। কারণ জীবনী অনেক বড়, ওখান থেকে কিছু আমরা ফল পেড়ে দিলাম আপনাদের খালি, এটা যথেষ্ট না। আমি শুধু এটুকু বলবো যে আজকে অনুপ্রেরণা নেন, যে আমাদের যে অরিজিনাল ইতিহাস, অরিজিনাল বুক থেকে পড়ার আমরা চেষ্টা করি, শিক্ষা নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সালাফে সালিহিন যারা, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবি আইম্মায়ে কেরাম যারা, আমাদের যে স্বর্ণযুগের ইতিহাস, সেটাকে আমরা পড়ি এবং আমরা নিজের জীবনে কমপক্ষে ব্যক্তি পরিবারের জীবনে তো আমরা বাস্তবায়ন করতে পারি, সমাজে তো আরও দুজনকে বলতে পারি। এর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। না 100-র মধ্যে হয়তো আমি 5 থেকে 7 করেছি, মানে হক আদা করতে পারি না, এই জন্য আমি দুঃখিত। তবে আপনারা এটা লেখাপড়া করবেন, এটাই আমার আহ্বান থাকবে। আল্লাহ আমাদেরকে আমাদের সালাফে সালিহিনদের, খোলাফায়ে রাশিদিনদের সঠিক জীবনী জেনে এবং এদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকেও যেন আমরা জানতে পারি এবং সঠিকটা মানতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমরা পরিশেষে বলবো, আমাদের সালাফে সালিহিন যারা চলে গিয়েছেন, আল্লাহুম্মা গফির রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরা হাশরের যে 3য় গ্রুপের কথা বলা হয়েছে, মুমিন গ্রুপ, আনসার, মুহাজির বা আনসার পরের যে গ্রুপ, এই গ্রুপের জন্য আল্লাহ আমাদের অন্তর্ভুক্ত করেন। আর এর বাইরে যত বাতিল সমস্ত থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। যারা আজকে আয়োজন করেছেন এই মসজিদের পক্ষ থেকে, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আজকে উপস্থিত হয়েছেন, কষ্ট করে এতক্ষণ যাবৎ আমার আলোচনা শুনেছেন, মহান রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই মসজিদে যেভাবে কবুল করেছো, ঠিক এইভাবে তোমার জান্নাতুল ফেরদাউস আমাদের কবুল করিও। আল্লাহ এই মসজিদকে তুমি একটা মডেল মসজিদ হিসেবে কবুল করে নাও। এই মসজিদ থেকে যেন একটা মিম্বারুল হুদা, এটা যেন মিম্বারুল নূর, মিম্বারুল কোরআন সুন্নাহ যেন হয়। এখানের কমিটি, এখানের
মুসল্লি, এখানের যারা ডোনার, সবাই কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন। এই মসজিদ কেন্দ্রিক তোমার নবীর যে আদর্শ, খোলাফায়ে রাশিদের আদর্শ যেন প্রতিষ্ঠিত হয়, এমন সমাজ ব্যবস্থা যেন গড়ে ওঠে, পরিবার ব্যক্তি গড়ে ওঠে, আমরা সেইভাবে শান্তির পথে যেন আগাতে পারি, সেই তৌফিকটা আমাদেরকে দান করা, আমিন। আমাদের আলোচনায় যদি কোনো আল্লাহ অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করবেন। আমাদের যা কিছু আমরা আজকে খুতবায় বা আজকে এখন আলোচনা করেছি, আমাদের এখান থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করা, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا